রোগের নাম কি? করোনা শুরু হয়েছে চীন থেকে। চীন থেকে করোনার মেড ইন, করোনা কোথায় তৈরি? মেড ইন চায়না। কেন? চীন সবচেয়ে মুসলমানদের উপর বেশি অত্যাচার করছে। কাদের উপর? মুসলমানদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করছে, অমানবিক আচরণ করছে মুসলমানদের উপর। আল্লাহ বলে তোরা ঘাবড়াইস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন। ওরা মুসলমানদের উপর অত্যাচার বেশি করছে, আমি এই চীন থেকে করোনা শুরু করছি। সারা দুনিয়া করোনায় স্থবির হয়ে গেছে, কিন্তু বাবা গো কয়টা হাফিজিয়া মাদ্রাসার হাফিজ করোনায় মারা গেছে বলে? কয়টা কেরাতুল কোরআনের ছেলেরা মারা গেছে বলেন গো? কয়টা নুরানি মাদ্রাসার ছেলে মারা গেছে বলেন বাজান? কয়টা মসজিদের ইমাম মারা গেছে? কয়জন পীরের মুরিদ মারা গেছে? কয়জন তবলিগালারা তবলিগে যাইয়ে মারা গেছে? কি বলেন ঠিক নেবে ঠিক? করোনা। আরে বন্ধু, কয়টা আলিয়া কওমিয়ার ছেলেরা মারা গেছে? যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিও। তাদের সাথে কোনো শত্রুতা নেই, তারা ভালো মানুষ। কি বলেন ঠিক নেবে ঠিক? তারা আমাদের মতো দৈনিক, আজকে তো শত শত লোকের সাথে আমি মোসাফা করি আসছি, শত শত লোক দৈনিক আমাদের সাথে হাজার হাজার লোকেরা মোসাফা করে। কি বলেন ঠিক নেবে ঠিক? হবে না তা বলছি না, হবে তাও বলছি না, কিন্তু কই ভাই যান মারা গেল কারা? একটু অ্যাসেসমেন্ট করেন, একটু হিসাব করেন। মারা গেল কারা গো? মারা গেল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন। আল্লাহ, 2-3 জনে ঠিক কইছে, সবাই ঠিক কয় না। যে হুজুর আবার কোন রাজনীতি ঠিক নেবে ঠিক? যারা মারা গেছে তাদের জন্য মাগনা দোয়া করছি, গভর্নমেন্টের কিছু টাকা দেওয়া উচিত আমাকে। কি সত্য? সারা বাংলা আর নতুন করছি না, করোনার পরে যে ওয়াজ শুরু হয়েছে সব জায়গায় কথা বলছি, কিন্তু 10টাও পাই নাই। কি ঠিক নেবে ঠিক? জোরে কন। মারা গেল কারা? মারা গেল বদরুদ্দিন আহমেদ কামরান, মারা গেল স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব, মারা গেল ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ। 2-3 সপ্তাহ না কয় সপ্তাহ হইল মারা গেল দক্ষিণবঙ্গের বিশিষ্ট রাজনীতিবিদ প্রাক্তন সংসদ সদস্য আখম জাহাঙ্গীর সাহেব। বরিশাল শহরে উঠলে যে কোনো প্রান্ত থেকে রাত্রিবেলা দেখা যায় ডাক্তার রাহাত আনোয়ার হাসপাতাল। ওই হাসপাতালের মালিক জালুকাঠির কৃতি সন্তান ডাক্তার আনোয়ার সাহেব। জালুকাঠির নাকতাবাড়ি আমার জেলায় বাড়ি গো। পদ্মার এপারে খুলনা সহ এত বড় প্রাইভেট হাসপাতাল আর কারো নাই, কিন্তু ডাক্তার আনোয়ার সাহেবের মতো মানুষ দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। উনি ডাক্তার মানুষ, উনি কি ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ বুঝতো কি বুঝতো না? জোরে কর। উনি কি আমাদের মতো রুগী দেখতো নাকি? রুগীর সাথে কথা বলতো নাকি? এখনো তো করোনার পরে বরিশালের একজন অত্যন্ত চমৎকার ডাক্তার, মেডিসিন ও লিভার বিশেষজ্ঞ ডাক্তার সাইদুর রহমান স্যার, করোনার নাম শোনার পরে এই বরিশালে এখন পর্যন্ত আর ভয়তে আসে না। লিভার বিশেষজ্ঞ ডাক্তার আবুল কালাম আজাদ স্যার সুঙ্গা দিয়ে রুগী দেখে, রুগী থাকে খুলনা, সারে দেখে বরিশাল। ওই সেই রকম। কি বলেন ঠিক না? বন্ধু, ব্র্যান্ডের বড় বড় ডাক্তার এখনো বরিশালে রুগী দেখা শুরু করে নাই। কিসের ভয়তে? না না, মরার ভয়তে। কিসের ভয়তে? জোরে কন। কিন্তু কোন মাদ্রাসার ছেলেরা তো এইভাবে ভয় পায় না। সরমনের হুজুরের আইসকেরও তো 3টা মাহফিল,
স্টেজে বসেই তো শত শত লোকের সাথে মুসাফা করতেছে, কি বলেন ঠিক নেবে ঠিক? সরসিনার হযরত পীর সাহেব হুজুরের তো দৈনিক মাহফিল, শত শত লোক তার সাথে মুসাফা করে। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞেস করে দেখেন, দৈনিক শত শত হাজার হাজার লোকেরা তাদের সাথে মুসাফা করে। ভাইজান, তারা খারাপ না যারা মারা গেছে, এর মধ্যেও যে কেউ মারা যায় না তা আমি বলছি না, কিন্তু কে বাঁচাইলো? এই যে মার্কস, তা কিন্তু আমারও আছে, বুঝে না যে উনি বুঝি এইগুলো নেগলেক্ট করে না। মার্কস আমারও আছে, কিন্তু মার্কস দিয়েও তো আমি একটা ওয়াজ বাইর করছি। তো কি দিয়ে মার্কস দিয়ে ওয়াজ বাইর করলেন? মুসলমানের ছেলেরা মাথা একটা টুপি রাখতে লজ্জাবোধ করে। আল্লাহ কয়, দেখ আমার কুদরতের কেরেশমা, মাথায় দিবি না নাকে দে। এখন সব মানুষের নাকে টুপি, প্রেসিডেন্টের নাকে, মহামান্য প্রেসিডেন্টের নাকে, মাননীয় প্রধানমন্ত্রীর নাকে, ডব্লিউ বুশের নাকে, জর্জ বুশের নাকে, বাইডেনের কি জানি বাইডেন, জো বাইডেনের নাকে মার্কস, আর খামখেয়ালি 40 সেক্রেটারি হইল ডোনাল্ড ট্রাম্প, ওনারও নাকের মধ্যে মার্কস। কি বলেন ঠিক নেবে ঠিক? এখন সব ডিসি সাহেবেরও মার্কস, এসপি সাহেবেরও মার্কস, ওসি সাহেবেরও মার্কস। কি বলেন ঠিক নেবে ঠিক? পীর সাহেব হুজুরেরও মার্কস, রাজি সাহেবেরও মার্কস, আলেম ওলামারও মার্কস, স্কুলের ছাত্রর মার্কস, কলেজের ছাত্রর মার্কস, অনেক বুড়ি গো মার্কস। কি বলেন ঠিক নেবে ঠিক? এদিন এক বুড়ির দেই বাসে মাওয়া গাইড উঠতেছি, বুড়ি কোরআন গ্যাসের মতো বাঁকা হয়ে গেছে। কোরআন গ্যাস মানে এর উপর পর্দার কোনো কিছু নাই। এখন হেই বুড়ির দেই বাইরে বোরকার বাইরের দ্বার একটা লাগাইছে। আমি চিন্তা করি, দেখো মানুষ, আল্লাহু আকবার। যুবক, তুমি মাথায় দিতে চাও না, মাস্ক নাকে লাগা। কার খেলা? জোরে বলুন কার? পারে না, পারে না, পারে কি পারে না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। মূল্যবান নসিহত করবেন আজকের মাটি মজলিসের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত প্রধান অধ্যক্ষ জনাব আওয়াজ হযরত মাওলানা ডক্টর সিরাজুল ইসলাম সিরাজি, নন সিটি জেলাবাসী। হযরতদের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। সকলে পড়ি, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। وقال تعالى وما أرسلناك إلا رحمة للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفينا وحبيبنا
حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه জোরে সোরে পড়ি একটু সামনে আগাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বালাগাল উলা কামালিহি কাশাফাত سنت جميع خصاله عشق محبوب خدا जिस दिल में हासिल नहीं लाखों मोमिन हो मगर ईमान में कमल जोड़े ला इलाहा इल्लल्लाह नहीं कहो नहीं अल्लाह सरा ला इलाहा इल्लल्लाह জবান খুলুন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বাদে কেহ মাবুদ নেই লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্য রাসূল মারকাদাসান তাইফে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার জন্য রাসূল দাঁত ভেঙেছেন উহুদে লা ইলাহা ইল্লাল্লাহ জান দিয়েছেন মান দিয়েছেন জান দিয়েছেন মান দিয়েছেন এই কালেমার জন্নতে লা ইলাহা ইল্লাল্লাহ লা সকলে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বাৎসরিক ওয়াজ মাহফিল হালকা জিকিরের সমাপনী অধিবেশনের অত্যন্ত সম্মানিত সভাপতি সাহেব, মাহফিলের বিশেষ অতিথি, আমন্ত্রিত উলামা ইকরাম, মুআজ্জাজ মুহতারাম মুআজিবুল ইহতিরাম কাবিল ইহতিরাম হযরত উলামা ইকরামগণ, সুধী মণ্ডলী, পর্দার আড়ালের মা বোনের, আল্লাহ শুকর যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই গভীর রাত পর্যন্ত আপনাকে আমাকে একটি দ্বীনি পরিবেশের জন্য কবুল ও মঞ্জুর করেছে, এর জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমাদের পূর্ববর্তী বক্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক ওয়াজ করতেছিলেন। ইবরাত হাসিল করার জন্য, নসিহত গ্রহণ করার জন্য, প্রকৃতপক্ষে নিজের জীবনকে গুছ করার জন্য এতটুকু ওয়াজ আমাদের প্রত্যেকের জন্য যথেষ্ট ছিল। আপনারা কি বলেন? জোরে বলেন। কারণ ওয়াজ সকলের জানা, বাকি শুধু মানা। মানতে পারি না হিম্মতের অভাবে, হিম্মত খুয়াইছি গুনার কারণে।
ঠিক বললে হবে না, আগে বলতে হবে আমার সাথে। ওয়াজ সকলের জানা, বলেন বলেন, জানে না? আপনার এলাকার থেকে একজন হিন্দু বেচারাকে ডাইকে নিয়ে আসেন, তাকে দাঁড়া করে জিজ্ঞেস করেন দাদা চুরি করা কি? সে বলবে হারাম। কি বলবে? আচ্ছা, হিন্দুদের কোনো বইয়ের মধ্যে হারাম শব্দ আছে হুজুর? আপনাদের ধারণা কি? এই হারাম শব্দটা কিন্তু তাদের নাই, কিন্তু সে বলল কি? আমার দিকে চান, সে বলল কি? পাইল কোথায়? আমাদের সাথে চলতে ফিরতে গিয়ে হারাম শব্দ তার মুখস্থ হয়ে গেছে, এখন সে কি বলল? তাহলে বোঝা গেল ওই বেচারাও জানে, ওই বেচারাও কি জানে না? জানে না কি শব্দ? তাহলে ওয়াজ হিন্দু বেচারা জানছে না? জোরে কোন? যদি তার কাছে জিজ্ঞেস করে তার ধর্মীয় ব্যাপারে পর্দার কোনো বিধিবিধান, হারাম শব্দ নাই, কিন্তু যদি জিজ্ঞেস করেন পর্দা করা কি, একজন হিন্দু বলবে কি? জোরে বলেন। তাহলে ওয়াজ জানা আছে না? জোরে কোন? যে চার দোকানে বৈশা বাম হাত দিয়ে সিগারেট খায়, ডাইন হাত দিয়ে চা খায়, আপনার বাকরগঞ্জ মনে নাই? টানে আর কয় ওখানে কারা আসছে? কয় এই হুজুর আসছে। চিনি ওনাদের, ওয়াজ করে ভালো, খারাপ না। নামাজ পড়তে বলবে, টুপি মাথায় দিতে বলবে, হজ করতে বলবে, জাকাত দিতে বলবে, আর পর্দা করতে বলবে, জিকির করতে বলবে, এই তো জানি সব। কি ঠিক না? ঠিক জোরে সে জানে সব, টানে কি? জোরে বলেন বিড়ি। এরপর বর্তমান সমাজে তো আলেম দেখতে পারে না, টুপি দেখতে পারে না, দাড়ি দেখতে পারে না, জিকির শুনতে পারে না, পীর দেখতে পারে না, ইসলামী আন্দোলন শুনতে পারে না, সৎ কাজের আদেশ দেখতে পারে না, অসৎ কাজের নিষেধ দেখতে পারে না। টুপি আলা, দাড়ি আলা, আলেম ওলামা অনেকের কাছে একটা ঘৃণার পাত্র হয়ে গেছে। কি বলেন? সত্য মানে আমার মনে হয় না এখন পর্যন্ত। কি ঠিক নেবে? টিচার তালে পড়েন না এখন পর্যন্ত। সে ব্যক্তিও কি ওয়াজ জানে? জানে না? জোরে কোন? এখানে একটা ওয়াজ, আপনারা এখানে অনেক আলেমুলামারা আছেন, অনেক আগে পড়ছিলাম, মালাবুদ্দা মিনহু নামে একটা কিতাব পড়ছেন না হুজুর? কওমিয়া মাদ্রাসায় লাজেম ছিল, আলিয়া ছিল কিনা জানি না। এই কিতাবটা এখন বাংলাও বের হয়েছে সম্ভবত। এই কিতাবটা লেখা হলো আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ। খুব ভালো করে শুনবেন, আমি তো চেনা মানুষ, ঘর কি মুরগি ডাল কি বরাবর, ঠিক না? আমি তো আজকের না, শুনতে শুনতে আমার মুখে দাড়ি ওঠে না, সেই সময় হুজুরের মাদ্রাসায় এসেছি, ঠিক না? আপনারা দেখছেন না? সুতরাং ওয়াজ সবাই জানা আছে, নতুন কোনো শব্দ নাই ওয়াজের মধ্যে, সবই পুরান ডিরে জ্বালাই মেলাই করে বলতে হবে। কি হুজুর ঠিক না? পুরান ডি বলতে হবে। তো এই কথা বলবেন না, আপনার কথা আমি বলতে শেষ হয় না, রাত্রি 9:30 ওয়াজ দিচ্ছে তাহলে আমরা কতক্ষণ কই না? সামনে আগে না আমার ব্যাপার। আরে না, আপনারা জানেন আমি আগাই তো কোন সময় বাও বুঝছি, আমি আগাই আপনার কথা, আমি আগাম, আপনার তো একদিন ওয়াজ করবেন, আমার আবার কাল করতে হইবে না। কি ঠিক নেবে? ঠিক জোরে গাছ লাগাইয়ে যদি খালি গাছ এরকম ঠেলেন তা শিকার মরে যাইবে। সব হুজুর টানেন টানেন টানেন, টান মানে সময় মতো টান, আমরা বাউ বুঝছি টানি, পরের বাড়ির ভাত খাই হিসেব করি না, নাইলে 1 বছর খাওয়াই, আর 1 বছর কেউ খাওয়াইতে না, ওটা হিসেব করে খাই। আল্লাহ সময় মতো আমি টানবো, আপনারা ব্যস্ত হই না। প্যান্ডেল শুরু করছেন কেন? ওগুলো আরো বসে দেন না কেন? মনটা বড় রাখবেন, ঠিক না? ঠিক প্যাকেট বেশি করবেন, কম করছেন মনে হয় যে টানতে কম, বেশি করে করেন। আজকে আরো এর ডাবল লোক হইবে, দেখুন কয় প্যাকেট খেচুরি আছে। কি করেন? ঠিক ঠিক। এই কিতাবটা আল্লামা সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ লেখা। কার লেখা? একদম মুখ দিয়ে বলেও না, কারণ যদি কোন সাকিব খান 100 বলবে সবাই, যদি কোন রোনালদো, কিন্তু নাম কি? কি বললাম? জোরে কোন? সানাউল্লাহ ফানিপতি রহমাতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে লেখছে, কোন আলেমকে নেগলেক্ট করা, অহংকার করা আলেমের উপরে, গর্ব করা আলেমের উপরে, মানে আলেমের উপরে নিজের গর্ব করা, অহংকার আলেমকে করা, নিকৃষ্ট জানা, ঘৃণা করা, ঘৃণের নজরে দেখা কোন আলেম কেন তালবেলেনকে কুফরি। কি জোরে বলে? যে করবে সে ঈমান নিয়ে কবরে যেতে পারবে না। আমার কথা না, আমার দরকার কি? আমি স্পষ্ট বলে গেলাম। এখন হিসাব আমারটা আমার কাছে, আপনার হিসাব আপনার কাছে। কথাটা বুঝে বলতে হবে, জবানের হিসাব দিতে হবে। কি বলেন? ঠিক না? লাগবে কি লাগবে না? তো বলতেছিলাম ওয়াজ সবাই জানে, মানে না।
মানে না কেন? হিম্মতের অভাবে। হিম্মত খুয়াইছে গুনার কারণে। যে লোকটা ফজরের জামাত ধরতে পারে না, কি ধরতে পারে না, সে যে তার অসুস্থ শরীর এ কারণে পারে না তা কিন্তু খুব কম। তার কলব অসুস্থ, আত্মা অসুস্থ, এই কারণে সে বিছানার মধ্যে সে মোড়াইতেছে, শক্তি আছে কিন্তু উঠে যাইতে পারতেছে না। আস্তে আস্তে বুঝিয়ে বলতে হইবে, ঠিক না? আপনারা রাগ হইতেছেন না তো? মানুষের যখন জন্ডিস হয়, কি হয়? জন্ডিসকে গ্রামের লোকেরা কাওলা বলে, কোন কোন দেশে গিয়ে শুনি তারা হলদে পালং বলে, বাংলায় আর কি, আঞ্চলিক ভাষায়। জন্ডিস হয় লিভার খারাপ হইয়া। কি খারাপ হইয়া? লিভার খারাপ হইলে জন্ডিস হয়। জন্ডিস হইলে চোখ হলুদ হয়, প্রস্রাব হলুদ হয়, পায়খানা কষা হয়, ঠিক নেই? কোনো খাদ্য দিলে সে খাইতে পারে না, বমি আসে, ঠিক নেই? তখন তার কি হয়? চক্ষু কন আমার লাগে আওয়া বুঝে কমতো, চক্ষু হলুদ হয়। তখন তার কাছে কমলা দিলে তিতা লাগে, আপেল দিলে তিতা লাগে, আঙ্গুর দিলে তিতা লাগে, পোলাও দিলে তিতা লাগে, খিচুড়ি দিলে তিতা লাগে, ডিম দিলে তিতা লাগে, বিরিয়ানি দিলে তিতা লাগে, দুধ দিলে তিতা লাগে, দধি দিলে তিতা লাগে, ছানা দিলে তিতা লাগে, মাখন দিলে তিতা লাগে, রসগোল্লা দিলে তিতা লাগে। পাবলিক মনে মনে কয় হুজুর পরের বাড়ি খাইতে খাইতে কিরম মুখস্থ করে ভালাইছে। এগুলো সব তার কাছে কি লাগে? জোরে বলেন। খুব ভালো করে শুনতেছেন তো? না খিচুড়ির দিকে মনোযোগ, আমার দিকে মনোযোগ দেবেন, ওটা তো অটোমেটিক সেই যাইবে। তখন তার কাছে কি লাগে? আমরা জ্ঞানী মানুষ বুঝে বলবেন, সন্দেশ তিতা, রসগোল্লা তিতা, দুধ তিতা, দধি তিতা, ছানা তিতা, মাখন তিতা, আপেল তিতা, কমলা তিতা। তিতা কি? তিতা কি? জিহ্বা। জিহ্বা তিতা হওয়ার কারণে সব খাদ্য তার কাছে কি লাগে? তিতা লাগে। ঠিক গুনার কারণে, অন্যায়ের কারণে, বেপরদেগির কারণে, বেহায়ার কারণে, সুদ ঘুষের কারণে শতকরা 10,000-এ 100, 1,00,000-এ 10,000, খুব সস্তা। এটার নাম কি? একটু জোরে কন। নাম সত্য নাই এলাকায়, কি কোন? রমরমা ব্যবসা। 1 লাখ টাকা এক মাসে কত হাজার? 12 মাসে 1 লাখ টাকায়। আরে ব্যবসা, রে ব্যবসা। কই না না, সুদ না, ইন্টারেস্ট। আমার মুনাফা, আমি ব্যবসা করি না, আমার টাকা দিয়ে ব্যবসা করে না মুফতি নিজে। কি ঠিক না? ঠিক। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার, অন্যায়, অপরাধ, নামাজ ছাড়ার কারণে গো তার আত্মার ব্যারাম হইছে জন্ডিসের মতো। এখন তার সব জিনিসে ঘেরা। টুপি ভালো লাগে না, দাড়ি ভালো লাগে না, জামা ভালো লাগে না, জিকির ভালো লাগে না, দাওয়াত ভালো লাগে না, জিহাদ ভালো লাগে না, পীর ভালো লাগে না, দরবেশ ভালো লাগে না, আলেম ওলামা ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কিছুই তার কাছে ইসলামের ভালো লাগে না। তুমি দুরারোগ্য বেদিতে আটক, দুরারোগ্য বেদিতে আটক। সুতরাং আমাদের বুঝতে হবে, যেই ব্যক্তি ফজরের নামাজের জামাত দরবার পারে না, তার শরীর ভালো না তা না, তার আত্মা ভালো না। আত্মার প্যারালাইসিস হয়েছে, শরীরের প্যারালাইসিস হয় না। বুঝতেছেন তো কি হয়েছে? আত্মার প্যারালাইসিস হয়েছে। আচ্ছা বলেন তো, করোনায় সারা পৃথিবী স্থবির হয়ে গেছে। কি রোগে? করোনা। কেউ কেউ করুণা, আমি বলি এই খাইছে, তাইলে আর যাবে না। করুণা মানে দয়া। আল্লাহ কই করোনা দিলাম, নাম কইলি করুণা, ঠিক আছে থাক, এটা অনেক দয়া। আর কেউ বলে করলা, আমি কি তাইলে তোর সস্তায় খাইতে পারতাম। কি ঠিক? করলাও না, করুণাও না। রোগের নাম কি? করোনা শুরু হয়েছে চীন থেকে, চীন দেশ, চীন থেকে। করোনার মেড ইন, করোনা কোথায় তৈরি? মেড ইন চায়না। কেন? চীন সবচেয়ে মুসলমানদের উপর বেশি অত্যাচার করছে। কাদের উপর? মুসলমানদের উপর সবচেয়ে বেশি অত্যাচার করছে, অমানবিক আচরণ করছে মুসলমানদের উপর।
আল্লাহ বলে তোরা ঘাবড়াইস না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোরা মুমিন। ওরা মুসলমানদের উপর অত্যাচার বেশি করছে, আমি এই চীন থেকে করোনা শুরু করছি। সারা দুনিয়া করোনায় স্থবির হয়ে গেছে, কিন্তু বাবা গো কয়টা হাফিজিয়া মাদ্রাসার হাফিজ করোনায় মারা গেছে বলে, কয়টা কেরাতুল কোরআনের ছেলেরা মারা গেছে বলেন গো, কয়টা নুরানি মাদ্রাসার ছেলে মারা গেছে বলেন বাজান, কয়টা মসজিদের ইমাম মারা গেছে, কয়জন পীরের মুরিদ মারা গেছে, কয়জন তবলিগালারা তবলিগে যাইয়ে মারা গেছে, কি বলেন ঠিক নেবে ঠিক করোনা। আরে বন্ধু কয়টা আলিয়া কমিয়ার ছেলেরা মারা গেছে, যারা মারা গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের বাগান বানাই দিও, তাদের সাথে কোনো শত্রুতা নাই, তারা ভালো মানুষ, কি বলেন ঠিক নেবে ঠিক। তারা আমাদের মতো দৈনিক আজকের তো শত শত লোকের সাথে আমি মোসাফা করি আসছি, শত শত লোক দৈনিক আমাদের সাথে হাজার হাজার লোকেরা মোসাফা করে, কি বলেন ঠিক নেবে ঠিক। হবে না তা বলছি না, হবে তাও বলছি না, কিন্তু কই ভাই যান মারা গেল কারা, একটু অ্যাসেসমেন্ট করেন, একটু হিসাব করেন। মারা গেল কারা গো, মারা গেল প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সারা খাতুন। আল্লাহ 2-3 জনে ঠিক কইছে, সবাই ঠিক কয় না, যে হুজুর আবার কোন রাজনীতি ঠিক নেবে ঠিক। যারা মারা গেছে তাদের জন্য মাগনা দোয়া করছি, গভর্নমেন্টের কিছু টাকা দেওয়া উচিত আমাকে, কি সত্য সারা বাংলা আর নতুন করছি না। করোনার পরে যে ওয়াজ শুরু হয়েছে সব জায়গায় কথা বলছি, কিন্তু 10টাও পাই নাই, কি ঠিক নেবে ঠিক জোরে কন। মারা গেল কারা, মারা গেল বদরুদ্দিন আহমেদ কামরান, মারা গেল স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব, মারা গেল ফরিদপুরের কামাল ইবনে ইউসুফ, 2-3 সপ্তাহ না কয় সপ্তাহ হইল মারা গেল দক্ষিণবঙ্গের বিশিষ্ট রাজনীতিবিদ প্রাক্তন সংসদ সদস্য আখম জাহাঙ্গীর সাহেব। বরিশাল শহরে উঠলে যে কোনো প্রান্ত থেকে রাত্রিবেলা দেখা যায় ডাক্তার রাহাত আনোয়ার হাসপাতাল, ওই হাসপাতালের মালিক জালকাঠির কৃতি সন্তান ডাক্তার আনোয়ার সাহেব। জালকাঠির নাকতাবাড়ি আমার জেলায় বাড়ি গো, পদ্মার এপারে খুলনা সহ এত বড় প্রাইভেট হাসপাতাল আর কারো নাই, কিন্তু ডাক্তার আনোয়ার সাহেবের মতো মানুষ দুনিয়ার থেকে বিদায় হইয়া গেল। উনি ডাক্তার মানুষ, উনি কি ফিজিক্যাল ডিস্টেন্স, সোশ্যাল ডিস্টেন্স, হ্যান্ড ওয়াশ বুঝতো কি বুঝতো না জোরে কর। উনি কি আমাদের মতো রুগী দেখতো নাকি, রুগীর সাথে কথা বলতো নাকি? এখনো তো করোনার পরে বরিশালের একজন অত্যন্ত চমৎকার ডাক্তার, মেডিসিন ও লিভার বিশেষজ্ঞ ডাক্তার সাইদুর রহমান স্যার, করোনার নাম শোনার পরে এই বরিশালে এখন পর্যন্ত আর ভয়তে আসে না। লিভার বিশেষজ্ঞ ডাক্তার আবুল কালাম আজাদ স্যার সুঙ্গা দিয়ে রুগী দেখে, রুগী থাকে খুলনা, সারে দেখে বরিশাল, ওই সেই রকম। কি বলেন ঠিক না? বন্ধু ব্র্যান্ডের বড় বড় ডাক্তার এখনো বরিশালে রুগী দেখা শুরু করে নাই। কিসের ভয়তে? না না মরার ভয়তে। কিসের ভয়তে জোরে কন? কিন্তু কোন মাদ্রাসার ছেলেরা তো এইভাবে ভয় পায় না। সরমনের হুজুরে আইসকেরও তো 3টা মাহফিল, স্টেজে বই সেই তো শত শত লোকের সাথে মুসাফা করতেছে। কি বলেন ঠিক নেবে ঠিক? সরসিনার হযরত পীর সাহেব হুজুরের তো দৈনিক মাহফিল, শত শত লোক তার সাথে মুসাফা করে। মসজিদের ইমাম মুয়াজ্জিনকে জিজ্ঞেস করে দেখেন, দৈনিক শত শত হাজার হাজার লোকেরা তাদের সাথে মুসাফা করে। ভাইজান তারা খারাপ না যারা মারা গেছে, এর মধ্যেও যে কেউ মারা যায় না তা আমি বলছি না, কিন্তু কে বাঁচাইলো? এই যে মাস্ক, তা কিন্তু আমারও আছে, বুঝে না যে উনি বুঝি এইগুলো নেগলেক্ট করে না। মাস্ক আমারও আছে, কিন্তু মাস্ক দিয়েও তো আমি একটা ওয়াজ বাইর করছি। তো কি দিয়ে মাস্ক দিয়ে ওয়াজ বাইর করলেন? মুসলমানের ছেলেরা মাথা একটা টুপি রাখতে লজ্জা বোধ করে। আল্লাহ দেখ আমার কুদরতের কেরেশমা, মাথায় দিবি না নাকে দে। এখন সব মানুষের নাকে টুপি,
প্রেসিডেন্টের নাকে, তো মহামান্য প্রেসিডেন্টের নাকে, মাননীয় প্রধানমন্ত্রীর নাকে, ডব্লিউ বুশের নাকে, জর্জ বুশের নাকে, বাইডেনের জর্জ কি জানি বাইডেন, জো বাইডেনের নাকে মাস্ক, আর খামখেয়ালি 40 সেক্রেটারি হইল ডোনাল্ড ট্রাম্প, ওনারও নাকের মধ্যে মাস্ক। কি বলেন ঠিক নেবে? এখন সব ডিসি সাহেবেরও মাস্ক, এসপি সাহেবেরও মাস্ক, ওসি সাহেবেরও মাস্ক। কি বলেন ঠিক নেবে? পীর সাহেব হুজুরের মাস্ক, রাজি সাহেবেরও মাস্ক, আলেম ওলামারও মাস্ক, স্কুলের ছাত্রর মাস্ক, কলেজের ছাত্রর মাস্ক, অনেক বুড়ি গো মাস্ক। কি বলেন ঠিক নেবে? ঠিক। এদিন এক বুড়ির দেই বাসে মাওয়া গাইড উঠতেছি, বুড়ি কোরআন গ্যাসের মতো বাঁকা হয়ে গেছে। কোরআন গ্যাস মানে এর উপর পর্দার কোনো কিছু নাই। এখন হেই বুড়ির দেই বাইরে বোরকার বাইরের দিয়ে আর একটা লাগাইছে। আমি চিন্তা করি, দেখো মানুষ, আল্লাহু আকবার। তুমি মাথায় দিতে চাও না, মাস্ক নাকে লাগা। কার খেলা? জোরে বলুন কার? পারে না, পারে না, পারে কি পারে না? একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। চলিতে চরণ হইল অবশ, কমিল বাহুর বল, অতীত জীবন কাহিনী স্মরণে নয়নে ঝরিছে জল। জড়তা মগ্ন হইল রসনা, বাত নাই স্বরে মুখে, সকল সাহস কমিল আমার, ভীতি ভরা শুধু মুখে। ও বাকরগঞ্জের মানুষ, মানুষ মৃত্যুর সময় বলবে গো কোন সময়? আরো জোরে বলেন কোন সময়? মানুষ মৃত্যুর সময় বলবে, কে আসো কোথায় হারিয়ে হেতায় আজিকের মমশের দিন। জীবন প্রদীপ নিভু নিভু প্রায় হইয়া এসেছে ক্ষীণ, এ দেহে মনে কত না শক্তি, কত না সাহস ছিল, কার ইঙ্গিতে সংসার সকলে শূন্য মিলিয়া গেল। উঠি বসি হাতি করে ছুটাছুটি চলিয়াছে দিবানিশি, সে দেহ আজি মাটির সঙ্গে যাইতেছে যেন মিশি। ঠিক নেবে? ঠিক জোরে বলেন। আমি বাংলায় লেখা দিছি, হালাল তেজি হারামে মত্ত, কেন রে হারাম আছে না হারামের প্রীতি লোক? জোরে কেন আছে না নাই? এ বন্ধু, খুব ভালো করে বুঝতে হইবে। আমি নিজে নিজে চিন্তা করে দেখছি, আমি কিন্তু আপনা করে দেখে ইসলাম কবুল করেছি। না ওই এম ওল্ড নট আই এম নিউ। এখন আর আমি নতুন নাই, আমি পুরান হয়ে গেছি। আমি এখন ওল্ড। কি বলেন ঠিক না ঠিক? এই ওল্ড মডেলের মানুষ বোঝাই দিতে চাই, সব জায়গায় ভেজাল। কি বলেন ঠিক না ঠিক? দুনিয়ার মধ্যে কোনো কিছু নিয়ে একমত নাই। টুপি নিয়ে নাই, দাড়ি নিয়ে নাই, জিকির নিয়ে নাই, দাওয়াত নিয়ে নাই, কোনো কিছু নিয়ে একমত নাই। কি বলেন ঠিক না ঠিক? 30 বছর ওয়াজ করার পরে আজকে সিদ্ধান্ত উপনীত হয়েছি, দুইটা ব্যাপারে আমাদের মধ্যে কোনো অনৈক্য নাই। কয়টা? আপনারা মিলেই দেখেন, কোনো অনৈক্য নাই। টুপি নিয়ে একজনের টুপি আর একজনে দেখতে পারে না, এক পীরের মুরিদরা আর এক পীরের মুরিদের দেখতে পারে না। আছে নাই? সবাই না কিন্তু। কি বলেন ঠিক না ঠিক? উনি কোন পীরের মুরিদ, আমি কোন পীরের মুরিদ, আমার টুপিটা কেমন, ওনার টুপিটা কেমন, আমার টুপির সাথে ওনার টুপির মিল হইলে উনি ভালো মানুষ, আমার টুপির সাথে উনার মিল হয় না, উনি হকপন্থী হইল, আমরা মানতে রাজি না। কি ভাই এই রোগ আছে নাই? যারা বলেন আছে না নাই? এই রোগে সব শ্বাস, এই রোগে সব ধ্বংস। শতকরা 92 জন মুসলমান 92 ভাগে বিভক্ত হয়ে গেছি। মাহফিলের লোক আছে, চরমনাইম লোক আছে, সরসিনের লোক আছে, টঙ্গীর ইস্তেমায় লোক আছে। যত মাহফিলের লোক আগে সেই আরো ডাবল হয়, কিন্তু ওয়াজ করতে গেলে অনুমতি লাগবে। ওয়াজের অনুমতি কেন লাগে? তোদের জন্য লাগে না। ওয়াজের অনুমতি লাগে আমাদের জন্য, মৌলবী হুজুরের জন্য, আমাদের জন্য, আমার জন্য। কি বলেন ঠিক নেবে ঠিক? বলি হুজুর কেমনে লাগে? আমার জন্য আমি বইলে দিই। লাগে এই কারণে আমরা সবাই বিচ্ছিন্নভাবে আছি, এক নাই। সেদিন ভোলা জিজ্ঞেস করছিলাম, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস, এক চেয়ারম্যানের মাহফিল। আমি জিজ্ঞেস করলাম,
বঙ্গবন্ধু লৌহ মানব ছিল, কি বলেন ঠিক বলছি? চেয়ারম্যান সাহেব জিজ্ঞেস করলাম, চেয়ারম্যান সাহেব আজকের ওনার প্রত্যাবর্তন দিবসে ভোলায় কত লোক হয়েছে? হুজুর আনুমানিক আমরা 60,000 লোক একত্র করছি। আমি কিন্তু এখন ওয়াজ শুরু করি নাই, টাইট করে আইতে আছি 70 দিকটা। আমরা 60,000 লোকের মধ্যে মাস্ক ব্যবহার করছে কত হাজারে? চেয়ারম্যান আসে আর হুজুর মিনিমাম কজন আর করোনা হয়েছে? হুজুর টের পাইনি এখন পর্যন্ত। আমরা চেয়ারম্যান সাহেব 60,000 লোক একত্র হইল, একজনেরও করোনা হয় নাই। 50 লক্ষ লোক উমরা করছে, একজনেরও করোনা হয় না। ঠিক নেবে ঠিক জোরে কয় লক্ষ? 50 লক্ষ লোক উমরা করছে, একজনেরও করোনা হয় না। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কিন্তু কেন লাগে জানেননি? উনি আমার দলের লোক না। তুমি আঙ্গুল দোনারে গুতাও, আমি হইল পীরের মুরিদ, উনি হইল তবলিগালা। তবলিগা এলাম দে ইমান আমলের জন্য কথা হইবে বসেন। পীরের মুরিদ মসজিদে নাইমে যায়, পীরের মুরিদ কয় বাকি নামাজ বাদ হালকা জেগে তালিম দোয়া হইবে, তবলিগালা মসজিদ দিয়ে নাইমে যায়। আমার আওয়াজ লাগবে না আপনারা, আপনাদের আমার লস, দেশে ওয়াজ করল বিদেশে করল। এই যে দেশে ওয়াজ আমার বাদ দিলে আর সুবিধা, এই হক কথা বলবো যাতে আমার বাদ দে। ঠিকই তো, ঠিক কথা বলছো। কথা বুঝছেন না? বুঝেন? বাদ দিলে অসুবিধা কি? বললাম মহব্বতে বললাম, কিন্তু কি বলেন ঠিক দেবে ঠিক। উনি এলাম দে জেকেরে বসেন, তারা নাইমে যায়, তারা এলাম দে এরা নাইমে যায়। সত্য না মিথ্যা? উনি সরসিনা, উনি চরমড়াই, উনি ফুরপুর, উনি জুনপুর, উনি তবলিগার, উনি সাত গ্রুপ, উনি জুবাইর গ্রুপ, উনি আওয়ামী লীগ, উনি বিএনপি, উনি জাতীয় পার্টি, উনি জামাত ইসলাম, উনি ঐক্যজোট, উনি ফলনা, উনি শাসনতন্ত্র। এই বিভেদ করতে 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 আজকের 92 জন মুসলমান 92 ভাগে বিভক্ত হয়ে গেছি। এখন আমরা হুঙ্কার দিতে পারি না। কেউ যদি হুঙ্কার দিতে চায় তাহলে ওই দুই দলের লাগে ব্যালেন্স করে হুঙ্কার দিতে হয়, নাইলে হুঙ্কার দেওয়ার শক্তি থাকে না। জোরে কন না। আপনা করে দেখে ইসলাম কবুল করেছি। রহমতের নবী, বিশ্ব নবী, একাই নামদার তাজেদারে মদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা উম্মত। আমি হিসাব কিতাব মিলাই দেখছি জীবনের সবচাইতে বড় সাংঘাতিক ভুল আমাদের 3 জায়গা। এটা আমার জেনারেল ওয়াজ, সব জায়গায় বলার চেষ্টা করি। এখন 3টা জায়গায় মারাত্মক ভুল করার কারণে আজকের আমরা ডাস্টবিনে চলে গেছি। আপনারা বলবেন কেন, কারণ কি, কোন জায়গায় ভুল করছেন? আপনারা আমার ভুল একটু মিলেই দেখেন। 1 নম্বরে ভুল করছি, কোরআনকে শুধু ধর্মের বই মনে করছি। হয় না? কোরআনের মধ্যে নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, পর্দা আছে, খুশি আছে, টুপি আছে, দাড়ি আছে, পাগড়ি আছে, জিকির আছে, তাবলীগ আছে, আর কিছু নাই মনে করছি। এইখানেই ভুল সোনামণিরা। কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম এমন কোনো কিছু নাই যা আল্লাহর কোরআন শরীফের মধ্যে নাই। কোরআন ধর্মের বই না, গীতা ধর্মের বই, মহাভারত ধর্মের বই, রামায়ণ ধর্মের বই, ত্রিপিটক ধর্মের বই। কোরআন শরীফ শুধু ধর্মের বই না, কোরআন শরীফ কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম। কিন্তু অনেকে শুধু ধর্মের বই বললে খুশি হয়, কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল নিজামে হায়াত, পরিপূর্ণ জীবন ব্যবস্থা বললে খুশি হইতে চায় না। মুসলমানেরা যখন ওয়াজ করা শুরু করে, যখন বলে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা আসতেছে না, তখন মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। যখন বলে আকিমুস সালাত, তখন মানুষের মধ্যে কোনো প্রতিক্রিয়া নাই। সব একমত, খুব ভালো কথা কইতেছে হুজুরে। যখনই হুজুর বলে আকিমুদ্দিন, তখনই মুখখানা বেজার হইয়া যায়। তাইলেই বুঝবেন এই লোকটা কায়েমি স্বার্থবাদী। রোজা ফরজ করা হয়েছে, তাতে মুখ বেজার হয় না। নামাজ কায়েম করো, তাতে মুখ বেজার হয় না। দিন কায়েম করো বললেই মুখ বেজার হয়ে যায়। আপনাদের হয় না, কিন্তু হয় না, হয় না, জোরে বলেন। বন্ধু, ইসলাম ধর্মের নাম না, ইসলাম জীবন ব্যবস্থার নাম। চিৎকার বেড়ে কোন আলহামদুলিল্লাহ। কোরআন শরীফ শুধু ধর্মের বই না, মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু ধর্মের নেতা না। ঠিক নেবে ঠিক, শুধু ধর্মের নেতা না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধর্মের নেতা না। তোমার মোবাইলটা হাতের মধ্যে নাও, এ যুবক, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে সার্চ দাও। সার্চ দিয়ে লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো মানুষ কে গো? তুমি লেখো,
আস্তিক থাকো নাস্তিক থাকো, আল্লাহরে মানো না মানো, লেখো হু ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড, সঙ্গে সঙ্গে মোবাইলের মধ্যে ভেসে আসবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দি বেস্ট ম্যান ইন দিস ওয়ার্ল্ড। জোরে বলে নারে তাকবীর। কেমন ভালো মানুষ, রহমতের রাসূল মায়ের পেটে, এখনো রহমতের রাসূল দুনিয়া আসে না, মা মেনার পেটে আল্লাহ রাসূল দুনিয়া আসবে আর কি, সারা দুনিয়া ওয়েটিং এ আছে, অপেক্ষা আছে। মা মেনা নিজের বগলে করে কলসি নিয়া কূপের কাছে চলে যাইতেছে, কূপ থেকে পানি নিয়ে ঘরে যাবে। মা মেনা এই একাই কূপের কাছে যায় না, আরো মেয়েরা কূপের কাছে। মা মেনা গিয়া দেখে মহিলারা বালতির মধ্যে রশি লাগাইয়া, কলসির মধ্যে রশি লাগাইয়া কূপের নিচ থেকে পানি উঠাইতেছে। সেই যুগের কথা, আমাদের দেশেও মাঝে মাঝে কূপের প্রচলন ছিল, কূপ থেকে পানি উঠাইতেছে, বড্ড কষ্ট হয়। কাপড় কোমরের মধ্যে বেঁধে বালতির সাথে রশি লাগাইয়া, কলসির সাথে রশি লাগাইয়া নুইয়া পানি উঠায়, তা উঠাইতে খুব কষ্ট হইয়া যায়। কিন্তু না গো, রহমতের রাসূলের মা কূপের কাছে গিয়া দাঁড়াইবার সঙ্গে সঙ্গে নিচের পানি কূপের গলা পর্যন্ত হাজির হইয়া যায়। মহিলারা তাকাই দেখে কূপের গলা পর্যন্ত পানি এসে গেছে। মহিলারা তাড়াতাড়ি গোল্ডেন চান্স, বালতি ভরে পানি ভরে, কলস কলসি ভরে পানি নিয়ে দৌড়। কতিপয় মহিলারা দেখে মা আমেনা দাঁড়াই রয়েছে, এখন মহিলারা ডাক দিয়ে বলতেছে, মা আমেনাও কলসি ভরছে, বালতি ভরছে, জগ ভরছে। এক মহিলা আইসা আর এক মহিলার পিছে দাঁড়াইছে, এমনি করে দলবদ্ধ হয়ে বলে, আমেনা গো, আপনার কলসি, আপনার জগ, আপনার বালতি আমরা বাড়িতে দিয়ে আসবো আগাইয়া, আপনি একটু কূপের কিনারে বসেন গো, কারণ আপনি যতক্ষণ দাঁড়ানো থাকবেন ততক্ষণ আমাদের পানি তুলতে রশি লাগবে না। কেউ বা বলে নূর মোহাম্মদ, কেউ বা কামলেও আলা, সারাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে লা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো আলা, সারাতে ফুটলো রে ফুল রঙ্গিনী গুলে লা, সেই ফুল নিয়ে কারা কাড়ি, সেই ফুল কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুল নিয়ে কারা কাড়ি চাঁদ সূরজ গ্রহ তারা, সেই ফুলেরই ধরতে বুকে, সেই ফুল বুকে দোলে রে ডালপালা। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলেও আলা, সারাতে রে ফুল রঙ্গিনী গুলে লা, সেই ফুলেরই খুশবুতে আজ দুনিয়া মাতো। এই সেই ফুলের খুশবুতে সিরাজুল ইসলাম, সিরাজুল ইসলাম কবুল করাইছে বাবাজি। সেই ফুলের খুশবুতে রাশিয়ায় শেখ আহমদ দিদাতকে মুসলমান বানাইছে। সেই ফুলের খুশবুতে ভারতে ডক্টর শিব শক্তির ইসলামুল হক বানাইছে। রহমতের রাসূলের মা দাঁড়ায় আছে, ডেকে বলে, আমেনা যেও না, একটুখানি দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি যতক্ষণ দাঁড়াই থাকবে আমাদের পানি তুলতে নিচের দিকে রশি লাগবে না, নুইতে হবে না, কোমর ধরে যাবে না, ব্যথা হবে না। আমেনা তোমার কারণে মহিলারা, এলাকার মহিলারা অপেক্ষায় থাকতো, আমরা ওই পর্যন্ত কূপের পানি তুলতে যাব না যতক্ষণ পর্যন্ত আমেনা পানি নিবার না আসে। বাখরগঞ্জের যুবকেরা, বৃদ্ধরা, পর্দার মায়েরা, এখন আর পর্দার আলো বলা লাগবে না, বললেই তো ভালো হয়, ঠিক না? কয়েকদিন পর বাদ দিয়ে দেব না, কি কোন? জোরে কোন? যে হুজুরা পর্দার ওয়াজ করে, এই হুজুরের জংলা হুজুর। মন ভালো না, দিল ভালো থাকলে এত পর্দা লাগে না। কি বলেন, ঠিক না বেঠি? আমরা কি হুজুরের মতো নাকি? অনেকে কয় আমরা কি ওনার মতো নাকি? ওনার মন খারাপ, এরাই খারাপ।
মন ভালো মেয়া কি আছে, আরে বাপরে বাপ। শেষ পর্যন্ত দেখা যায় অনেক পীর মুরিদের মাইয়ে নিয়ে ভাগ্যে গেছে। কি আমি কি বানাই বলছি নাকি? পিসা হুজুরের মুরিদি মেয়ে মেট্রিক পরীক্ষা দেবে, হুজুর কাছে চলে গেছে, আয় মা হুজুর কাছে দোয়া লইয়া ইন্টারমিডিয়েট পরীক্ষা দেবে, ডিগ্রি পরীক্ষা দেবে, মেয়ের হাত ধরে টাইনে নিয়ে গেছে। পিসা হুজুর আবার বসে বসে পান খায়, চুল লাগায়, আসো 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 মা, তো মুরিদের মেয়ে নাতি, উসকো নাতি হায়, উসকো কি হায়। আর বলেন মিয়া, আমার ভয়, আমি ভয় করি নাই কারণ আপনি মনে করছেন কত পাগলামি নাকি মনে করেন? মুসলিম রে ভার পেরে কিছু আর একজন মুসলমান ওয়াদার খেলাফ করে না। বাঁচতে চাই তো মুসলমানের মতো বাঁচবো, মরি তো মুসলমানের মতো মরবো। টাউটার বাটপাড়িতে দেশটা ভরে গেছে। গজব তো ওই জায়গায় পড়া উচিত, ঠিক তবে ঠিক। যাইন তো কোনদিন চরমনাই বিশ্ববিদ্যালয়ের কাছে মেট্রিক পরীক্ষা মেয়ে দেবে, আপনি ফু আনতে যাইন তো, জীবনে জিব্বা কেটে ফেলবো, জীবনে কোনদিন আজ করবো না। সরষের বিশ্ববিদ্যালয়ের কাছে নিয়ে যাইন তো মেট্রিক পরীক্ষা দেবে, আপনার মেয়ের একটু ফু দিয়ে দেন, জীবনে জীবনে যে ওয়াজ করবো না, জিব্বা কেটে ফেলবো। রাগ রাগ না, সেরাজি খারাপ হয়ে গেছে, ভালো আজ জানে না, ঠিক না বেঠিক সরে কর, ভালো লাগে না। আল্লাহ, কয়েকদিন পরে তো দুর্ঘটনার কথা শুনি, আমার উপর রাগ করেন না, রাগ করে বদদুয়া দিয়ে কেউ মাইরে ফেলাইতে পারবেন না। এটা আসমানে জারি হইতে হইবে, তারপর জমিনে কাজে লাগবে। রে মুসলমান যুবকেরা, শোন সোনামণিরা, ভুল করবি না আব্বু। নবী ধর্মের নেতা না, নবী ইসলামী রিপাবলিক অফ মদিনার প্রথম প্রেসিডেন্ট। কোরআন ধর্মের বই না, কোরআন কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম ধর্মের নাম না, ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থার নাম। খবরদার কাউকে কেউ মাইনাস করবেন না, কারো টুপির দিক চাই কাউকে মাইনাস করবেন না। এই মাইনাসের কারণে কিন্তু নিজেই মাইনাস হইয়া যাইবে। সত্য না মিথ্যা? রহমতের রাসূল বিশ্বনবী সরকারে দো জাহান জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি কোনো মাইনাস করার নীতি ছিল না। 27টা যুদ্ধের সেনাপ্রধান কয়টা? কিন্তু এখন যদি এই কথা বলতে যান তাইলে হুজুররা ভালো না। আমার নবী 27টা যুদ্ধের সেনাপ্রধান কেন হইবেন? সমাজের মধ্যে কিছু লোক আছে পীর মানতে রাজি, জিহাদ মানতে রাজি না। সমাজের মধ্যে কিছু লোক ছিল যারা নবী মানতে রাজি ছিল, জিহাদ মানতে রাজি ছিল না। নবীর সাথে নামাজ পড়তো মসজিদে নববীর মধ্যে তাকবীরে উলার সহিত, কিন্তু নবীর সাথে উহুদে যাইতে রাজি ছিল না। এদের নাম হইল ময়কার, নয়াকার, ভয়কার। কি হুজুর ঠিক না? নবীজির সাথে তাকবীরে উলার সহিত নামাজ পড়তো, দাড়ি ঠিক ছিল, সাদা কাটাও ছিল না, জামা ঠিক ছিল, নবীর মানতে রাজি আছে খুব, কিন্তু জিহাদ মানতে রাজি নাই। জিম হা দাল, আর একটা আছে জিম হা আলিফ দাল। কি হুজুর ঠিক না? ঠিক জিহাদ মানতে রাজি নাই। সেজন্য কি ময়কার, নয়কার, ফয়কার। আমি কম নামটা রাখবেন, এতে কি হয়? ও ঠিক আছে নি, আল্লাহু আকবার। মানতে রাজি নাই, এই জন্য আবার অনেকে রাওয়ানিও দেয়। আলেমরা রাজনীতি করবে কেন? আলেমরা সবাই ফু দেবে। আপনাকে বললাম আপনারা রেডি থাকবেন, কারা খালি ফু দেয় হাগো চিহ্নিত করবেন। ফুই কার কত দক আছে দেখে স্যার। 2 হাত জায়গায় বলেন, 2 হাত, 2 হাত জায়গায় বলেন, 2 হাত জায়গায় বলেন, 2 হাত, 2 হাত জায়গায় বলেন, 2 হাত। কারে ফু দাও দেখে স্যার, কে কারে ফু দিলা দেখে স্যার। যারে কারে ফু দাও, জায়গায় জায়গায় ফু দিলে তুমি কয় নম্বর পিঠ ধরিয়ে পেলাম। কোন দল নাই, আওয়ামী লীগ আমার, বিএনপি আমার, জাতীয় পার্টি আমার, জামাত আমার, শাসনতন্ত্র আমার, গোল টুপি 5 তালি লম্বা সব আমার। ফাইন্ড আউট করবেন কারা জায়গায় জায়গায় ফুদে, যে জায়গায় জায়গায় ফুদে হেরেই মনে করবেন কায়েমি স্বার্থবাদী। বাস বাস হয়ে গেছে, এটা মানলেই হইল। বেতের নামাজে বলি কি অনাত্রুকু আল্লাহ, কি বলি এই শব্দটা আজকে বাড়িতে গিয়া নামাজ শিক্ষাটা খুললে অন্তত দেখেন অর্থটা কি। অর্থটা কি? পীর মানতে রাজি, জিহাদ মানতে রাজি না, পিসা বুজুর ভালো ঝুঁকি নিতে রাজি না। কি ঠিক তবে ঠিক জানে?
নবী মানতে রাজি, জিহাদ মানতে রাজি না। এই জন্য নবীজি সুবহানাল্লাহ উহুদের যদি মসজিদে নববীর থেকে রওনা 1000 হুজুরের সাথে, কয় হাজার? 1000 রওনা করছে হুজুর, বলবো না অসুবিধা বলেন, রওনা করছি। কদ্দুর গেছে পর একজন এসে, হুজুর একটু কথা বলতে চাই। কয় কি? হুজুর ওই ঘরের 3-4টা ওয়াল বেড়া নষ্ট হয়ে গেছে হুজুর, জিহাদের ডাক পড়ছে, আসছি হুজুর একটু ছুটি দেন, যাই ঠিক করি 2-1 দিন ছুটি দিলে হুজুর আপনি আইসা মুজাহাদের কাতারে শারিক হয়ে যান। হুজুর কোনো কথা বলে না। মোহাম্মদ হারগেজ না গুপ্তা তা না গুপ্তা জিব্রাইল, জিব্রিল হারগেজ না গুপ্তা তা না গুপ্তা রবজলি। আসমান থেকে খবর আছে হুজুর নেভার, জিহাদের ময়দানে কোনো হুজুর খাই করা যাইবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে বাবা এই ক্ষমতা আমার নাই, তুমি যাও, মনটা খারাপ করছে। আরেকজন দৌড়ে আসছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবীজি আমার খেজুর গাছের খেজুরগুলো, সংক্ষেপ করে বলতেছি কিন্তু মূল ঘটনা, খেজুর গাছের খেজুরগুলো পাইকে গেছে, ছুটি দিতে হইব হুজুর। 2টা দিন ছুটি দিলে আমি খেজুরগুলো শুকনো করি মোটকার মধ্যে রাখি আমি একটা দৌড় দিয়ে জিহাদে এসে যাব। আল্লাহ নবী বলে এই ধরনের সুযোগ সুবিধা আমার কাছে নাই, আসমান থেকে নিষেধ করা হয়েছে। আরেকজন এসে, ইয়া রাসূলুল্লাহ মায়ের হক আছে, বাবার হক আছে, বোনের হক আছে, ভাইয়ের হক আছে। কি সুন্দর! যারা মিথ্যে কথা বলে তারা কিন্তু দেখবেন সত্যের বাপ বানাই মনে হয় যেন সত্যের চাইও সত্য। ঠিক নেবে ঠিক ধরে কন। দুষ্ট লোকের মিষ্টি কথা ঘনিয়ে বসে কাছে, কথা দিয়ে কথা নিয়ে প্রাণে মারে শেষে। ডাক দিয়ে বলে, হুজুর নতুন বিবাহ করছি, বইলে কই আসতে পারি না, একটু ছুটি দেন, যাই বইলে কই আসি। নবীজিকে এই ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা এই জিহাদের ময়দানে নাই। 3 জনেরই পেস্টিজে লাগছে, খাইছে তো পেস্টিজি। ঠিক ঠিক করে কয়, খাইছে কিসে? 3 জন গিয়া কুটকুট করিয়া 1000 সৈন্যের ভিতর থেকে ভাগ করে ফেলাই দিস। সে দলেও লোক আছে, আছে না আমাদের মধ্যে কিছু? হুজুরের সাথে যদি এইরকম লোক থাকতে পারে, পিছে হুজুরের সাথে তো আর নাই। জোরে কর, নবীর সাথে যদি এই লোক তাই ভাইজান, তাহলে কি বিশ্বে হুজুরের সাথে থাকতে পারে না? জোরে কর না, বিশ্বে হুজুরের নবীর চাইতে বড়? জোরে কর। তাইলে আবার বলেন কেন যে এত লোক ভোট কালে কই? আমি কিন্তু কোনো দলীয় কথা তো বলবো না, আপনাকে এই কোনো চিন্তা নাই। হুজুরের সাথে যাইতেছে এই 3 জনে, এই ওহদের ময়দানে মধ্যে ঘুরতে 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 কিছু লোক কয় যে 1000 টাকার একটা নোট খাই। তারপরে ফাল্গুন মাসে যাই বলবো বাতুসে কামুসে और बयात कियामा चिश्तिया सबरिया और कदरिया नक्शबंदी और मुजद्दिदिया के ऊपर हाथ फलना की फलना की फलना की फलना और जमात में जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के हशर को आमीन। 1000 নোটটা কি হয়ে যাবে? কি রাগ হইতেছেন নাকি? কি রাগ হইতেছেন নাকি? এ খাইয়া কয় যে আবার ফাল্গুন মাসে ঘুরি দেবো। তোর মকরবাজি আল্লাহ বোঝে না, এ বোঝে না, বোঝে না জোরে কর, বোঝে না, বোঝে না জোরে কর। তুই খা, গু খা, কি খা, জোরে বলেন কি খা, খা। খাইলি তো 1000, যা বড় লোকের সকালবেলা 1000 টাকায় নাস্তা হয় না, ঘুরাই দিলি। যেদিন মুখ বন্ধ করে হাত সাক্ষী দেবে সেই দিন বুঝবি নাস্তিক, মুরতাদ, বেঈমান, ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, জিহাদ বিদ্বেষী, নাফরমানকে সাক্ষী দিছো। দাও হিসাব দাও, সামনে যাও। আম্মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা নাফসানিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনারা রাগ হবেন না তো? কেন জানি আজকের এই কথাটা এসে যাইতেছে। আল্লাহ হ্যাঁ, 3 জন মিল্লা নেতা নিযুক্ত করে ফলাইছে, এই যুদ্ধের ময়দানে নবীর সাথে যাইতেছে, নেতা বানাই ফলাইছে। নেতার নাম আব্দুল্লাহ ইবনে উবাই। মজার কথা হইল আব্দুল্লাহ বদরি সাহাবী, উবাই হইল বদরি সাহাবীর বাপ। বদরি সাহাবী আব্দুল্লাহ, বাপের নাম উবাই। বদরি সাহাবীর উসিলা দিয়ে দোয়া কবুল হয়। উবাই হইল মুনাফিকের লিডার, বদরি সাহাবীর বাপ মুনাফিকের লিডার। কপাল যদি ভালো হয় বাকরগঞ্জের বন্ধুরা, আজর কুমার মূর্তি পূজক, মূর্তি নির্মাতা ব্রাহ্মণের ঘরে জন্ম হইয়া ইব্রাহিম খলিলুল্লাহ মুসলিম মিল্লাতের বাপ।
আর কপাল যদি খারাপ হয় নূহ নবীর ঘরে হইয়া, আদমে সানি সিনিয়র পয়গম্বর নূহ নবীর ঘরে জন্ম হইয়া কেনান কাফের হইয়া যায় গো। কপাল যদি খারাপ হয় লুত নবীর ঘরে স্ত্রী হইয়া নবীর স্ত্রী হইয়াও কাফের হইয়া যায়। আর কপাল যদি ভালো হয় আব্বু রে ফেরাউনের মতো চিরতরে জাহান্নামীর ঘরে স্ত্রী হইয়াও আসিয়া জান্নাতি হয়। কওমে লুতে আহলিয়ারা কাফেরান, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। কওমে লুতে আহলিয়ারা কাফেরান, ফেরাউনে আহলিয়ারা তাহেরা। উবাইরি নেতা বানাই ফেলাইছে। উবাইরি বলে আপনি একটু যাই আমাদের ব্যাপারে নবীজির কাছে সুপারিশ করেন। উবাই নেতা কাদের? হুজুরের কাছে আইসা কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর মাজুর তো মানুষ থাকে, বিপদ আপদ তো মানুষের থাকে, রোগ ব্যাধি তো মানুষের থাকে, ঠ্যাক আটাক তো মানুষের থাকে, এজানি নবীজিরই পড়াইতেছে নাউজুবিল্লাহ। হুজুর কি বলবো তুমি বলো। কয় হুজুর একটু ছুটি ছাটা চায় দিয়ে দিলে তো কাজ সাইডে আবার আসবে। আল্লাহ নবী উবাইর দিকে একবার চাইছে খালি এরকম চেহারা দিয়া, কাজে এই ধরনের ডিসিশন দেওয়ার ক্ষমতা আমার নাই, ওটা আসমান। উবাইর প্রেস্টিজও বাজছে, বুঝছেন তো প্রেস্টিজ কারকে, বুঝছেন তো। এখন উবাই যাইয়া এই তিনজন লইয়া এই নবীর 1000 সাহাবীদের মাঝখান থেকে 300 লোকের ভাগাইছে। রইলে কয়শো ভাগাইছে? কয়শো? 300, বুঝছেন তো। 300 ভাগাইয়া নেতৃত্ব দিয়ে উহুদের ময়দানের বিপর্যয়ের কারণ এই মুনাফিকের। কিন্তু বিরাট ঘটনা বলবো না, কিন্তু একটা কথা মনে রাখবেন, এই উবাইর ফল হয়েছিল কি এই কথাটা বলার জন্য আমি এতগুলো কথা বলছি। উবাইর যখন মৃত্যুর সময় এসে গেছে যে এই রাত্রি উবাই মারা যাবে, সন্দেহ হইতে উবাইর প্রচন্ড বমি আর পাতলা পায়খানা, সাথে সাথে উবাইর তল ফেটে ব্যথা শুরু হয়ে গেছে। রাত্র যত গভীর হইতেছে উবাইরে ঘামাই যাইতেছে, উবাইর ডিহাইড্রেশন পানি শূন্যতা দেখা যাচ্ছে। উবাই নিজে বুঝে ফেলাইছে হাই রে যত শয়তানি গুন্ডামি করছি আজকের রেহাই না। উবাই বিছানায় শুয়ে শুয়ে ডাক দিয়েছে আব্দুল্লাহ তাল তাল ইয়া আবিয়া তাল, এ বাপে দিয়ায়। ছেলে ডাক দিয়েছে, ছেলে আসছে, ছেলে হইল বদরি সাহাবী, খালি মুসলমান না, সুবহানাল্লাহ। বদরি সাহাবী, নবী বলছে বদরি সাহাবীদের উসিলা দিয়ে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। আব্দুল্লাহ এসে দাঁড়াইছে, আব্বু কি বলেন? ডাক দেখে আব্দুল্লাহ তুমি বদরি সাহাবী, তোমারে নবী ভালোবাসে। আব্দুল্লাহ তুই যদি আমার কথা বলো নবীজির কাছে গ্রহণযোগ্যতা বাড়বে। আব্বা কি বলতে চান? আব্দুল্লাহ যেই রোগ আমার হইছে রে আমি মনে হয় বাঁচব না। আব্দুল্লাহ দাঁড়াই শুনতেছে বাবার দিকে। বাপ তো ছেলে মুসলমান হইলে বাপকে ডিজনার করা যাবে না, মাকে ডিজনার করা যাবে না। আব্দুল্লাহ বলে আব্বু কি বলেন? আব্দুল্লাহ সময় আমার বেশি নাই, আমি বুঝা ফেলাইছি আমার কবর আযাব হবে। এইবার বুঝছে কবর আযাব হইবে। আব্দুল্লাহ রে কবরে আমার রেহাই নাই। তো আব্বা কি বলতে চান? তোরে নবীজি ভালোবাসে আমি জানি গো, যদি এই রাত্রি আমি মারা যাই আমারে ঢাইকা রাইখা খুব তড়িঘড়ি করে মসজিদে নববীতে যাবি, নবীজি তোরে দেখলেই বুঝতে পারবে, জিজ্ঞেস করবে আব্দুল্লাহ কি হয়েছে। তখন তুমি বইলো নবীজি আমার বাবায় নাই, তখন তোকে আমার নবীজি সান্ত্বনা দিবে। আমি মরার কারণে বলবে বাপ মা চিরদিন বাঁচে না, তুমি ধৈর্য ধারণ করো। এ আব্দুল্লাহ আমি বাপ, আমার জন্য তার চোখের পানি না পড়িয়া পারবে না। তখন নবীজির কাছে বলিস নবীজি আমার বাবা ইন্তেকালের আগে আমারে 2টা ওসিয়ত করে
করে গেছে, হুজুর গো আমি আপনার কাছে ওসিয়ত পেশ করতে চাই। এই উবাই যে এই রাত্রে মারা গেল, এই রাত্রে ভাই মারা গেল, আব্দুল্লাহ দৌড়ে মসজিদে নববীতে গেছে, নবীজি সাহাবীদের নিয়ে বসা। উবাইর অবস্থা দেখে রহমতের রাসূল ডাক দিয়ে বলে, উবাই আব্দুল্লাহর অবস্থা দেখে রহমতের রাসূল বুঝবার পারছে কি জানি একটা ঘটছে। ডাক দিয়ে বলতেছে, আব্দুল্লাহ কি হয়েছে? হুজুর বাবাই নাই। আব্দুল্লাহর মুখখানা বেজার, কারণ শত হইলেও তো বাপ, কি বলেন ঠিক নেবে ঠিক? আল্লাহ নবী ডাক দিয়ে, আব্দুল্লাহ বাপ মা চিরদিন থাকে না, সবর করো, ধৈর্য ধারণ করো, দোয়া করো। আব্দুল্লাহ ডাক দিয়ে, নবীজি আমার বাবা আমার দুইটা ওসিয়ত করে গেছে, আপনার কাছে পুষাইতে বলছে। রহমতের রাসূল ডাক দিয়ে বলে, তোমার বাবার ওসিয়ত কি? হুজুর আপনি জামার উপরে যে কোটিটা গায়ে দিয়ে রাখছেন, জামার উপরে নবী আরেকটা কিছু ব্যবহার করতো, ওই যে জামার উপরে আপনি কোটিটা গায়ে দিয়েছেন, আমার আব্বা বইলে গেছে, আব্দুল্লাহ কবরে আমার রেহাই নাই, তবে আমার আশা তুই যদি নবীজির কাছে গিয়ে নবীজির ওই জুব্বাটা আমার গায়ের মধ্যে লাগাই দিতে পারো, কাপড়ের বাহির দিয়া, আর ওইটা গায়ে দিয়ে যদি আমার কবরে রাখো, তাইলে আল্লাহ আমার কবর আযাব মাফ করিয়া দিবে। আল্লাহ রাসূল আপনার এই কোটিটা, আপনার এই জুব্বাটা আমার বাবা কামনা করিয়ে গেছে, চাইয়ে গেছে। আল্লাহ নবী আব্দুল্লাহর দিকে তাকাইয়া নিজের কোটিটার সঙ্গে সঙ্গে বুতামটা কইলা, কোটিটা দইটা ফিক মাইরে আব্দুল্লাহর হাতের মধ্যে দিয়েছেন, নে আব্দুল্লাহ তোর বাবার কাফনের উপর পেছাই দে গিয়া। নবী তো নবী। আমরা তো 40 বছর বয়সে কেউ একটু অন্যায় করছে, 40 বছর পর বলতে পারি না, মরার আগে ছেলে পেলেরে বইলে যাই, ও কিন্তু তোর শত্রু। এটা আবু জেহেলের খাসলাত, কি বলেন ঠিক তবে ঠিক? আল্লাহ নবীর আসকান বা জুব্বার যখন ফিক মাইরে আব্দুল্লাহর হাতে দিয়েছে, আব্দুল্লাহকে, আব্দুল্লাহ তোমার বাবার কাফনের উপর পেছাই দিতে বলছে, যাও তুমি আমার জুব্বা নিয়ে যাও। আল্লাহ নবী জুব্বাটা যখন ফিক মেরে ফালাই দিয়েছে, এমন সময় দেখতেছে মসজিদে নববীর মধ্যে হুজুরের পিছনে সমস্ত সাহাবীরা, কিন্তু ডান দিক থেকে গড়গড় গড়গড় করে শব্দ হইতেছে, কটকট করে শব্দ হইতেছে। কিরকম কটকট শব্দ হয়? বাজারে যখন চাউল কিনতে যান, চাউলটা লেক্সকা না টাটকা, এইটা দেখার জন্য অনেক সময় চাউল মুখের মধ্যে দিয়ে সাবান দে না, কি করো না, চাউলটা টাই দে। শব্দ শুনে আল্লাহ নবী ফিস দিক চাইছে, কি রে কি হইছে জায়গা? সাহাবীরা সব চুপচাপ। হযরত ওমরের দিক দেখাই, দেখে চোখ লাল। আশিকারা আর জুয়ে দিগারাস, বুলবুলারা গপ্তে গুয়ে দিগারাস, ই জমিরান আসমানে দিগারাস, হার গোলেরা রঙ্গ গুয়ে দিগারাস। আল্লাহ নবী কয়, আমি হইলাম দানের শহর, আর ওই শহরের দরজা হইল আমার আবু বকর। আমি হইল বীরত্বের শহর, এই শহরের দরজা হইল আমার ওমর। আমি হইলাম লজ্জার শহর, এই শহরের দরজা হইল ওসমান। আর আমি হইলাম এলেমের শহর, ওই শহরের দরজা হইল হযরতে আলী। হুজুর কয়, ওমর কি হইছে তোমার? সুবহানাল্লাহ। ওমর তোমার কি হইছে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর তোমার কি হইছে? হযরত তোমার ডাক দেখা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জুব্বা কারে দিলেন? দাঁত কটমট করছে এমনি, কিন্তু নবী দেশে, নবীর সামনে তো কথা বলতে হইবে সেইভাবে। কয় দিছি তো বাইরে। হযরত ওমর কাইদা দিছে, চোখের পানি সারে আর চোখের পানি মুছে, আর কয়, ওই মুনাফিক লিডারের কারণে আপনার দান মোবারক শহীদ হইছে, ওই মুনাফিকের কারণে আপনার মাথার মধ্যে লোহার হেলমেট ঢুকছে, এই মুনাফিকের আপনার জুব্বা দেবেন, আমিও আমার সইতে পারি না, হয় না হয় না হয় না। আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে, আমার জুব্বা আমি দিছি, তোমার কি? কারণ নবীর দান মুবারক শহীদ হইছে, সেই জন্য উবাইরে নবী ডিনাই করে না এখন পর্যন্ত। নবী আল্লাহ ওই ব্যক্তিরে বানাইবে, তাম দুনিয়ার মানুষ যা সহ্য করতে পারবে না, যিনি নবী ওই বেশি সহ্য করতে পারবে। আল্লাহ নবী গো, জুব্বা দেওয়ার লোক কি আর নাই? আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দিয়ে, আমার দামে দিছি, তোমার কি? হযরত ওমর মাথা অন্যদিকে নিয়ে কয়, জুব্বা দিতে পারেন নবীজি, কিন্তু আপনার জুব্বায় উবাইরে রেহাই দিতে পারবে না। ওরে
মহব্বত। ওই জুব্বা দেন, কিন্তু আপনার জুব্বায় আজকের উবাই কথা বলে ফেলাইছে মুখ দিয়ে। আল্লাহ ওভার মহব্বত। আল্লাহ নবী কোনো কথা বলে না, ডাক দেওয়া সাহাবীরা রেডি হও। হুজুর কি? আব্দুল্লাহ আর একটা কথা বলছে, হুজুর আমার বাবা উবাই বলছে নবীর দিয়ে আমার জানাজার ইমামতিটা করাইস। কত বড় সাহস মুনাফিক সর্দারের। হুজুর আপনার দিয়ে আব্বাই জানাজার ইমামতি করতে চাইছে, আব্বার জানাজার ইমামতিটা আপনি করিয়ে দেবেন। হুজুর আব্বাই দাবি করিয়ে গেছে। আল্লাহ নবী কয় যাও জামা পেঁচাও তোমার বাবার কাফনের উপরে, আমি আসতেছি। এই কথা বলি হুজুরে দাঁড়াই গেছে, সাহাবীরাও দাঁড়াইছে, হযরত ওমরও বসার থেকে দাঁড়াই গেছে। আল্লাহ নবী ডান দিকে তাকাইছে, হযরত ওমরের চোখে চোখে চোখ পড়ছে। আল্লাহ নবী ডাক দিয়ে ওমর তোমার যাওয়া লাগবে না, তুমি বসো, তোমার যাইতে হবে না। হযরত ওমরকে হুজুর আজকে আপনি বললেও আমি যাইতাম না। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আজকে বললেও আমি যাইতাম না। ঠিক আছে তুমি থাকো। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের রাসূল সাহাবীদের নিয়ে যাইতেছে। আমি হিসাব মিলাই দেখছি মসজিদে নববীর থেকে আমরা গেছি গাড়িতে। কোবাপল্লীর দূরত্ব 3.5 থেকে 4.5 কিলোমিটার অথবা 3.5 কিলোমিটার হইতে পারে। এই কোবাপল্লীতে উবাইয়ের বাড়ি, কোবাপল্লীর কিনার পর্যন্ত উবাই গিয়া পড়ছে। এমন সময় গো হযরতে জিবরিল নবীজির কিনারে হাজির হয়ে গেছে। জিবরিল আলাইহিস সালাম নবীজির সালাম দিয়ে হুজুর কই যান? জিবরিল আলাইহিস সালাম জানে না কই যায়। হুজুর যান কই? ভাইজান খুব ভালো করে মনে করবেন, গ্রামের বুড়াকো কাছে শুনছি, তখন আমি ইসলাম কবুল করি নাই। মুরব্বিকো কাছে শুনছি, এরকমই মুরব্বিকো কাছে শুনছি, কয় বেটা দোদল বান্দা কলমা সোর না পাই সীতা না পাই গোর, দোষ রং সার দিয়ে এক রং হগিয়া জীবনের রং পরিবর্তন করবেন, এক রঙে হয়ে যাবেন। কি বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আমাদের মধ্যে দুই রং কেউ চেনে না, উনি কোন দলের লোক। আওয়ামী লীগ আইলে কয় ভোটটা 40 বছর আগে আমনা করতেছি, এবারও দেবো। বিএনপি আইলে কয় আমনার কথা ভুলি নাই, আপনারা একটু বিপদে আছেন, এই জন্য পিটারাইয়ে চলি। আসলে আমি আপনার লোক। কি বলেন ঠিক নেবে ঠিক? অন্য কোনো মার্কার লোক আইলে কয় মনে করেন কি মুসলমান কি মরবো না? মুসলমানই তো মরতে ইচ্ছা করে, ভোটটা আপনাকে দেবো, কিন্তু সমাজে কারো কাছে বলবো না। আসলে ভোট তো ভালোর কথা, গোটও দেবে না। কথা বলছেন না? বোঝেন না? রাগ হইতেছেন নাকি? বোর্ডের ব্যবসা তো শেষ হয়ে গেছে, এখন বললাম, বোর্ডের আগে বললে অসুবিধা আছে। আল্লাহ তুমি কবুল করো, তুমি আমাদের মাফ করো। জোরে কোন আল্লাহুম্মা আমিন। ডাক দিয়ে হুজুর আপনি কই যান? জিবরিল ইসলাম জানে না যে কই যায়? কি বাজান জানে না? জানে না। ডাক দিয়ে একা জিবরিল উবাইর জানাজায় যাই। উবাই ওসিয়ত করে গেছে, আব্দুল্লাহর বাবা উবাই। জিবরিল ইসলাম ডাক দিয়ে হুজুর কদমের 1 ইঞ্চিও সামনে দিবেন না। কই কেন? কই আল্লাহ নিষেধ করে দিয়েছে, কিয়ামত পর্যন্ত মুনাফিক লিডার আব্দুল্লাহ ইবনে উবাইর জানাজা পড়া আপনার জন্য হারাম। নবীজিকে আব্দুল্লাহ আসেন, হুজুরের রিসেপশন করে নিতে আসছে। কই আব্দুল্লাহ তো আমি আল্লাহ নিষেধ করছে, আমি তো আর যাইতে পারবো না, তা আমি এখানে থাকি, তুমি যেই তোমার বাবার জানাজাটা পড়াইয়ে দাও। নবী তো নবী, জোরে কোন সুবহানাল্লাহ। তোমার বাবার জানাজা তুমি উম্মতি করে পড়াই দাও, আমি থাকি, দাফন কাফন হয়ে গেলে এরপরে আমি যাইয়া কি করবে? দোয়া করব। জিবরিল আসসালাম আসে না গেছে? আছে। জিবরিল আসসালাম ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি কি গেছি না আছি? আল্লাহু আকবার। কজে আপনি তো জান না জিবরিল। কে রাসূলুল্লাহ কথা তো আমার আরো বাকি আছে, শেষ করি নাই। আল্লাহু আকবার। ও জিবরিল কি কথা? কয় কিয়ামত পর্যন্ত এই মুনাফিকের জন্য দোয়া করাও আপনার জন্য হারাম। জানা যায় তো যাবেনই না, দোয়াও করতে পারবেন না আপনি। ওরে মানুষ এই মুনাফিক হইবে কি? এখন তো মুনাফিক, এখন ভাইজান মনে করেন আমার অবস্থা কি? আসলে বন্ধু ওই যে মাঝে মাঝে বলি বেটা টেইলারের কাছে যাই, কয় বাবা জামাটা বানাই দিবি, বুদাম দিবি কয়টা? কয় চাচা এটা সুন্নতি জামা, 6টা বুদাম দিয়ে দেবো, মদিনার টাইপ বানাবো, হাটাজারি মাদ্রাসার যেরকম বানাই এরকম পাঞ্জাবি বানাবো। বুঝে বেড়ে ডাক দেখে বাবা কত মজুরি নিবি? কয় চাচা আগে নিতাম 350-400 নি, আপনি বুড়া মানুষ দাড়ি পেকে গেছে, সুন্নতি জামা বানাইতে আইছেন, এই জন্য একটা কাজ করেন, আপনি আগের দামে দিয়েন, কোনো সমস্যা নাই।
বেড়ায় কয় না বাবা টাকা লাগলে বেশি দেবো, কিন্তু টেইলের বেড়া কয় কিন্তু কি? কয় চাচা শোন, কত বছর টেইলারি করো? টেইলের কে 18 বছর। কে 18 বছরে তোর এখন পর্যন্ত জ্ঞান পবন ভালো হয় নাই? কয় স্যার জ্ঞান পবন ভালো হয় নাই কে চাচা কন? কয় আমার সামনে দিকে 6টা বুদাম দিবি, পিছিয়েও যে আমার 6টা বুদাম লাগাই দিবি। পিছে লাগাইবে কয়টা? টেইলার বেড়া সুসুতে তুই কয় চাচা আপনার মজুরি লাগবে না, খালি আপনি একটু কয়েন 18 বছরে কোনো কাস্টমার পাই নাই যে আমার সামনে বুদম লাগায় পিছেও লাগায়। কেমনি লাগাবো, কিভাবে লাগাবো আমি তো বুঝি না চাচা, কয়েন কি ব্যাপারটা কি, আপনি পিছে লাগাইবেন কেন? এই জন্যই তো কইছি তোর এখন তো দাঁত ওঠে নাই। কয় চাচা না উঠছে তা বিনা দাঁতে আছি, আমি তো জামা মারাই দেবো, কিন্তু কি ব্যাপার আপনি 6টা বুদাম পিছে লাগাইবেন, কিরম ভাবে লাগাই দেবো? কয় ঘাট কাটা লাগবে না, এমনি খালি বুদাম লাগাই দিবি। কয় চাচা ফজিলতটা কি? কয় বুঝবি না, বরিশাল যে বাকরগঞ্জ যাবো, বাকরগঞ্জ বরিশাল যাবো, রাস্তার মানুষ বুঝতে পারবো না আমি বরিশাল যাই না বাকরগঞ্জ আই। বুঝছেন না? বুঝেন না জোরে কর। অর্থাৎ আমি আইতে আসি না যাইতে আসি? কয় পিছে যে হেও মনে করবে আমার দিকে আইতে আছে, সামনে যে হেও মনে করবে আমার দিকে আইতে আছে। কি বলুন ঠিক না ঠিক? পয়সা সেইবার বুঝছি এই সমাজের মধ্যে আমার মতো কিছু লোক আছে, আমার মতো, কি বলেন ঠিক না ঠিক? আপনার কথা বলি না, ওই যে এটি আইসতে আছে না যাইতে আছে কিছু বোঝা যায় না। সত্যটা মিথ্যা জোরে কর। এরে বোকা, তুমি তো বিশ্ব নবীর উম্মত, নবীর চরিত্র শিখলা না। আল্লাহ বলে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি হইলে আজিম চরিত্রের মানুষ। কি বলেন ঠিক না বেটি? রহমতের রাসূল রাস্তা দিয়ে যাইতেছে, একটা ছেলেকে দেখে একটা ফুল গাছের কাছে চলে গেছে, অল্প বয়সে একটা বাচ্চা ফুলটা ছিঁড়তে গেছে, জোরে টানতেছে, ডালটা ছিঁড়ে আসছে। আল্লাহ নবী দেখে ফুলের সাথে একটা ডালও ছিঁড়ে ফেলাইছে। ছেলেটি রহমতের নবীজি ডাক দিছে, এদিকে আসো। ছেলেটি এসে নবীর কাছে দাঁড়াই গেছে। আল্লাহ নবী ঠোঁটটা ধরে আদর করে কাবু, ফুলের দরকার না ডালের দরকার? তোমার ফুলের প্রয়োজন না ডালের প্রয়োজন? ছেলেটি ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার ডালের কোনো প্রয়োজন না, ফুলের প্রয়োজন। আল্লাহ নবী ডাক দিয়ে কয় বাবা ফুলের প্রয়োজন, ডালটা ছেল্লা কেন? কই হুজুর জোরে টান দিয়েছি ডালটা ভেঙে গেছে। কয় বলো তো ডালটা জোরে, গাছটা জোরে টান দাও, কি ঠিক হয়েছে নি? কয় না হুজুর আমার ঠিক হয় নাই। কয় শোনো, এই গাছটা আল্লাহর জিকির করে, ডালের যদি প্রয়োজন থাকতো ডাল নিতে কোনো গুনাহ হইতো না, ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছেড়ছো, তোমার তো গুনাহ হয়ে গেছে। ছেলেটি ডাক দিয়া কয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম জীবনে আর কোনো দিন ফুল ছিঁড়তে গিয়ে ডাল ছেড়ব না। বলুন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ফুলটার জন্য রহমত, গাছটার জন্য রহমত, ছেলেটির জন্য রহমত। জোরে করুন সুবহানাল্লাহ। রহমতের রাসূল মসজিদে নববীর মধ্যে ওয়াজ করতেছেন। আল্লাহর হাবিব মসজিদে নববীতে এইভাবে সাহাবীদের দিকে তাকাই ওয়াজ করতেছেন। নবীজি তাকাই দেখে ওয়ালের সাথে, ডান দিকের ওয়ালের সাথে একটা ছেলে, ছেলেটার বয়স বেশি না, এমনি করে দুইটা হাত পেছাইয়া হুজুরের দিকে এমনি করে তাকাই আছে। আল্লাহর নবী ছেলেটিকে চেনে রে, ছেলেটি আল্লাহর নবীকে ভালো করে বুঝবার পারে না। আল্লাহর নবী তাকাই দেখে ওই ছেলেটি ইহুদির ছেলে, ওর বাবাও ইহুদি, ওই ছেলেটিও ইহুদি, কিন্তু নবীজির ওয়াজ শুনে গো মাঝে মাঝে ছেলেটি হুজুরের ওয়াজ শুনে কাঁদে। আল্লাহর নবী যেদিন ওয়াজ করে, যখনই ওয়াজ করে ছেলেটি এসে হাজির হয়ে যায়। ওয়াজের পরে নবীজির সাথে আর কথাবার্তা বলে না, ছেলেটি ছেলের গন্তব্যে চলে যায়। রহমতের রাসূল একদিন ওয়াজ করতেছেন, এমন সময় দেখে ওই ছেলেটি আজকের ওয়ালের সাথে নাই, বাম দিকে তাকাই দেখে নাই, সামনে তো নাই, পিছনের দিকে আর দেখা লাগে না, কারণ আল্লাহর নবী সামনেও যেমন দেখতো পিছেও দেখতো, বরঞ্চ সামনের চাইতে নবী পিছে আরো ভালো দেখতো। আমরা ওই নবীজির রহমতের রাসূল ওয়াজ শেষ করছে যথারীতি। ওয়াজ শেষ করে ডাক দেখো আমার সাহাবীরা, দৈনিক যে ইহুদি ছেলেটি আমার ওয়াজ শুনে, ছেলেটি আজকের কই দেখি না, অসুস্থ হইল না কোথাও বেড়াইতে গেল। ও বাকরগঞ্জের বন্ধুরা, তাইলে আমরা এমন নবীর উম্মত গো, যেই নবী শুধু মুসলমানের খবর রাখতো না, ইহুদির খবর রাখতো। আমরা তো পীর ভাইয়ের খবরও রাখি না, আপন ভাইয়ের খবরও রাখি না। কি বলেন ঠিক নেবে ঠিক? যদিও রাখি, উনি আমার পীর ভাই হইলে তাইলে খবর রাখি, উনি তবলিগালা হইলে তবলিগালা খবর রাখে। রাগের না আমার
উপরে আবার সবাই না, কি বলেন ঠিক তবে ঠিক? আমি যে দল করি এই দলের লোক হইলে সে খবর রাখি, আমার দল না হইলে আর খবর রাখি না, কি বলেন ঠিক তবে ঠিক? আমার দলের লোক মারা গেলে দৌড়ে যে আগে জানাজার কাতারে শরীর হয়ে যায়, আর আমার ঘরের পাশে লোক মরে গেছে কিন্তু খবরও লইতে যাই না। এই কারণে আমাদের কপালের মধ্যে সুখ হয় না। রহমতের রাসূল সাহাবীদের ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ছেলেটি কই গেল? সাহাবীরা দাঁড়াই বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুকুম দিলে আমি গিয়া খবর নিয়ে আসি, ছেলেটি কোথায় গেল, অসুস্থ হইল নাকি? আল্লাহর নবী মুস্কি আর দেখো, সাহাবীরা তোমরা গেলে হয়নি, আমি নবীরও তো যাওয়ার দরকার। কোথায় ইসলাম, কোথায় আমি? এই জন্য আল্লাহর পাগল বলে, মুসলমান দর করে মুসলমানই দর কেতাব। মুসলমান যারা ছিল কবরের কাছে, আর মুসলমানই যা তার কেতাবের মধ্যে লেখা রয়েছে, আমাদের মধ্যে মুসলমানই নাই। রাগ করে না, সত্য না মিথ্যা জোরে খান। 100 সকাল থেকে 200 মিথ্যা কথা বলছে, তারপরেও নিজের মধ্যে অনুভূতি নাই। 80 বছরে বুঝিয়ে বেটা টিভির সামনে দাঁড়াইয়া নামাজের আজান হয়ে গেছে, মাগরিবের 13-14 মিনিট হয়ে গেছে, জামাত শেষ হয়ে গেছে, মুসলমানের ঘরে এইরকম মুখে সাদা দাড়ি, হায় রে টিভিটার দিক চাইয়া রইছে। একজনের কাছে, চাচা টিভির দিক চাই রইছেন কি শোনেন? কয় যে দুঃখ রাখি কার কাছে, দুঃখ বলি কার কাছে, মন বইরা কইলাম না কথা, কেল্লা সার সাথে দুঃখ রাখি। কেল্লা সাল্লাহ কথা কয় না, এই দুঃখের শুনে মাগরিবের নামাজের জামাত শেষ। আসলে নাই জোরে কোন? রহমতের রাসূল ডাক দিয়ে বলে, আমার স্বামীরা তোমরা গেলে হয়নি, আমি নবীর তো যাওয়ার দরকার বলে নবী দাঁড়াই গেছে। এখন ইহুদির খবর নিতে যাইতেছে নবী। আর কোন কোন জায়গায় যাই দেখছি আল্লাহ ওয়াজ করতে গেলে যদি আমার দেখছে, আমার তো সিল মারা কথা বলছেন না, আমি মানুষ ওয়াজ করতে গেলে যাই দেই যে হেরা যারা তার দিন আছে, হেরা হয়তো সবাই একপন্থী, আমি পড়ে গেছি আর একপন্থী। এখন চাই মনে হয় জানি আমি ডাকাতি করে আইছি, আমার টুপির লগে মেলে নাই যে না, আমার মনে হয় জানি এই যে এখন ওয়াজ করতে তাইলে আমি কই যে ভাই জান আগে বুঝে লইছেন, টুপি টুপি দেখছেন, কোন দলের লোক বুঝছেন, এরপর দাওয়াত দিয়ে নেন, যাওয়ার পরে রাইতের মতো চাইবেন লাভ হইবি কি? ঘিন্নে এসে গেছে আল্লাহ ওয়াজের টুপির দিক চাই, আমার দলের লোক না, এটার দাওয়াত করছে কা, সব আমাকে মধ্যে আছে, আসেন না আসেন না, এই নেফাকি আসেন না যেরকম। রহমতের রাসূল শুধু বলে নাই, আল্লাহর নবী হাঁটা শুরু করছে, সাহাবীরা নবীজির পিছনে হাঁটতেছে। ইহুদির বাড়ি পর্যন্ত গিয়ে রহমতের রাসূল ঘরের মধ্যে ঢুকে গেছে, যাই দেখে ছেলেটির সময় জ্বরে কাতরাইতেছে, চোখ দিয়ে পানি পড়তেছে, ছেলেটি নবীজির দিকে উঠতে চেষ্টা করে, উঠতে পারে না। রহমতের রাসূল ছেলেটির পাশে বসে কপালের উপর হাত দিছে, ছেলেটিকে জিজ্ঞাসা করে, বাবা তোমার বড় কষ্ট হইতেছে? কই ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার জ্বর, আমার শরীর ব্যথা, আমার বুকের মধ্যে কাশি, নবীজি আমার মন চায় আপনার দেখে উঠে বসি, কিন্তু আমি পারতেছি না। আল্লাহ নবীকে, তোমার উঠে বসা লাগবে না, তুমি শুয়ে থাকো। আল্লাহ নবী ছেলেটির সিমটম উপসর্গ দেখে বুঝতে পারছে ছেলেটি আর বেশি সময় বাঁচবে না, ছেলেটি মনে হয় মারা যাবে। নবীর রহমতি হাতখানা ছেলেটির বুকের মধ্যে ঢুকাই দিছে, জামার বোতামের ফাঁক দিয়া বুকের মধ্যে ঢুকাই হুজুরের হাতখানা ছেলেটির বুকের উপরে। আল্লাহ নবী ছেলেটির চোখের দিকে তাকায়, কে ছেলে এখন তোমার কেমন লাগে? ওই হুজুর আপনার হাতের পরশে আমি প্রশান্তি পাইতেছি। আল্লাহ নবী ছেলেটির দিকে তাকায়, আব্বু ইহুদি ছেলেটাকে রহমতের রাসূল আব্বু বলে ডাক দিছে। আল্লাহু আকবার। যদি আমার অন্তর ফেরেশ হইতো, আমি যদি মানুষ হইতাম, আমি যদি প্রকৃত মুসলমান হইতাম, আমি যদি ওই নবীর সঠিক উম্মত দাবিদার হইতাম, আমার ব্যবহার তো ভালো থাকার কথা ছিল, কি বলেন ঠিক না ঠিক? আমার ব্যবহারে মানুষ খুঁজতে দূরের কথা, শয়তান পর্যন্ত ভয় পায়। আমি কেমন মুসলমান? রহমতের রাসূল ডাক দিয়ে, আব্বু আমি নবী তোর একটা দাওয়াত দিতে চাই। ছেলেটির বাবা দাঁড়াই রয়েছে, ইহুদি ছেলের বাবা দাঁড়াই রয়েছে নবীজির কাছে। নবীজি ডাক দিয়ে, আব্বু আমার মন চাই রে তোরে কলেমার দাওয়াত দেই, তোরে কলেমার দাওয়াত দেই, তুই কলেমা পড়। আমি নবী বললাম, দুনিয়ায় শান্তি পাবি, পরকাল ভিত্তিক জীবনে মুক্তি পাবি। নবী বইলা ছেলেটির দিকে তাকাইয়াস, নবীর দাওয়াত পেয়ে ছেলেটি বাবার দিকে চায়, নবীর দিকে চায়, বাবার দিকে চায়, নবীর দিকে, আল্লাহু আকবার, বাবার দিকে চায়, নবীর দিকে চায়, বাবার ডাক দিয়েছে, হাত দিয়ে আব্বু, হাত দিয়ে সেটা করে কাপড়া দিকে
আব্বা তোমার কানটা আমার মুখের কাছে লাগাই ধরো। বাপ আইসা ছেলের মুখের কাছে লাগাই ধরছে। ছেলেটি একদম আব্বু রহমতের নবী আমারে কলেমা পড়ে মুসলমান হইতে বলে, তুমি কি বলো আমি কি মুসলমান হব? আল্লাহু আকবার, আমি কি কলেমা পড়ব? আমার আদরের আব্বা এই রসুল আমারে কলেমা পড়তে বলে, তুমি বলো আমি কলেমা পড়বো নি। ছেলের বাবা বসার থেকে দাঁড়াই বলে, ছেলে শোন, তুই আমার সন্তান, আমি তোর বাপ, তুই আমার, তোর আমি জন্মদাতা বাপ, তুই আমার সন্তান। এই মুহূর্তে আমি বলতেছি আসমানের নিচে জমিনের উপরে ওনার চাইতে সত্যবাদী আর কেউ নাই। তুই প্রয়োজনে আমার কথা শুনিস না, ওনার কথা শোন। দুনিয়া শান্তি পাবি, পরকাল ভিত্তিক জীবনে মুক্তি পাবি। শোনার সঙ্গে সঙ্গে ছেলেটি আনন্দে কান্না শুরু করে দিয়েছে, হাতটা নবীজির কাছে বাড়াই গেছে। আল্লাহ রাসূল হাত ধরে কলেমা পড়াই দিয়েছে, সঙ্গে সঙ্গে কলেমার লফজ শেষ হয়ে গেছে। ছেলেটি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। রহমতের রাসূল চোখের দিক দেখে, বুকের দিক দেখে, ছেলেটি আর দুনিয়ার বুকে নাই। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কাঁদে আর ডাক দিয়া বলে, সাহাবীরা এই সোনামণিটারে তোমরা গোসল দাও, কাফন পরাও, কাফন তৈরি করো গো, আমি নবী তার জানাজার ইমামতি করব। সাহাবীরা গোসল করার কাফন পরে বলে, হুজুর কাফন রেডি। রহমতের রাসূল জানাজার ইমামতি করছেন, কফিন নিয়ে কবরের কাছে চলে গেছে। আল্লাহর নবী কবরের কাছে গিয়ে বলে, তোমরা কেউ কবরে নাইমো না, আমি নবী নিজে কবরে নামবো। নবীজি কবরে নাইমা কয়, দে 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 আমার সোনামণিরা আমার হাতে দে। লাশটা বুকের সাথে নবীজি হাতের উপরে এইভাবে লাগাইয়া দুই চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। সাহাবীরা উপরে বসে কাঁদতেছে, আর একজন আর একজনকে বলতেছে, কত যুদ্ধে গেলাম নবীর ডানে নবীর বামে, কিন্তু কই গো এমন কপালকে নিয়ে আসছিনি যে নবীর বুকের সাথে একটু লাগবো। দেখো নবী কেমনে কাঁদে রে। নবীর কান্না দেখে সাহাবীরা কান্না শুরু করে দিছে। এমন সময় নবীজি ওর মুখের দিকে তাকাইয়া হাইসা দিছে। তড়ি করি করিয়া লাশটা কবরের মধ্যে রাইখা নবী কবর থেকে উঠছে। সাহাবীরা চতুর্দিক দিয়ে আইসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা আমার বাবা আপনার কদমে কুরবান। আপনি অজর নয়নে কাঁদতেছিলেন, কিন্তু মাঝখানে হাইসা দিলেন, ব্যাপার বুঝলাম না। নবী আমার ডাক দিয়ে বলে, না বুঝলে, না বললে কেমনে বুঝবা? আমি নবী যা দেখি তোমরা তা দেখো না, আমি নবী যা শুনি তোমরা তা শোনো না, আমি নবী যা বুঝি তোমরা তা বোঝো না। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, লা শাক্কা ফি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ নবী ডাক দিয়ে কয়, শোনো, ওর লাশ, আমি ওর মর্যাদার কারণে আমার দুই চোখ দিয়ে পানি পড়তেছিল, কিন্তু হঠাৎ করে আমি তাকাই দেখি আমার চতুর্দিকে জান্নাতি হুরেরা, জান্নাতি হুরেরা আর গালের মধ্যে চুমা দেওয়ার জন্য দলে দলে আসতেছে। কিন্তু আমি নবীর কোলে লাশ, আমি নবীর দেখে হুরেরা লজ্জা পায়। হুরেরা দূরে দাঁড়াই আছে, এই জন্য আমি ওর লাশ তাড়াতাড়ি কবরে রেখে হুরদের গালের মধ্যে চুমা দেওয়ার সুযোগ করিয়ে দিতেছি। আল্লাহু আকবার। সাহাবীরা কাঁদা, নবীজি কাঁদা, বাবাজি, বন্ধু, বাকরগঞ্জের ভাইরা, জীবনের প্রসঙ্গ পরিবর্তন করিয়া ফেলান, এক রঙের হইয়া যান। আল্লাহ, এ মুসলিম নেভার ব্রেক হিজ ওয়ার্ড। একজন মুসলমান তার ওয়াদার খেলাফ করে না। আমার লাগাম তোমার কাছে কলেমা যেদিন পড়ছি সেদিন ছেড়ে দিছি। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, এ নামে খোদে বা খোদে হাদান। আমার লাগাম আল্লাহর কাছে। আমার ডাইনেও যাওয়ার শক্তি নেই, বামেও যাওয়ার শক্তি নেই, সামনেও যাওয়ার শক্তি নেই, পিছেও যাওয়ার শক্তি নেই। আমার জিন্দেগি চলবে আল্লাহর কোরআন অনুযায়ী। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে কাটতে আসছিল।
আল্লাহ নবীর খুন করতে এসে ওমরের জিন্দেগির পরিবর্তন হয়ে গেছে। ওমরের জীবনের যেদিন পরিবর্তন হয়ে গেছে, ওমর লাগামটা দিয়ে দিছে আর ইসলামের হাতে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমরের জীবনের এমন পরিবর্তন হয়েছে ভাইয়া, আল্লাহ নবী বলে আমি ওমরের, ওমর আমার গো। হযরত ওমর মদিনার মধ্যে সেজদায় পড়ে রয়েছেন, নামাজের সেজদায়। নামাজটা কমপ্লিট হয়ে গেছে, শেষ হয়ে যাইবে, শেষ বৈঠকে বসা আছে। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখে যে এই জমিনে হযরত ওমর বসা, সেই জমিনের মধ্যে ভূমিকম্প হইতেছে, জমিন থরথর থরথর করে কাঁপতেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নামাজটা সুন্দরভাবে শেষ করিয়া যেই জমিন কাঁপতেছে, জমিনের দিকে তাকাই ওমরের মেজাজ গরম হয়ে গেছে। জমিন কাঁপে দেখে, জমিনের দিক চায়, আরেকবার রওজায় আতাহারি রওজায় আক্কাসের দিকে চায়, নবীজির রওজার দিকে তাকায়। আর ওমর কর্মী রাগ হয়ে যাইতেছে যে এই জমিনে আমার নবী শোয়া আছে, ওই জমিন কেমনে কাঁপে, জমিনের এত বড় সাহস দিছে কেডা? আরে নবী তো শুয়ে রইছে, জমিন তুই কেমনে কাঁপো, এত বড় সাহস কে দিছে তোরে? ভূমিকম্প হইতে বলছে কে? হইতো নবীজির কোলের কাছে আবু বকর সিদ্দিক শুয়ে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। রহমতের রাসূলের কিনারে দুনিয়ার মধ্যে সর্বোত্তম মানুষ নবীদের পরে আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ। এই জমিন তুই কাঁপা কেমনে? ওমর আস্তে আস্তে রাগ হইতেছে, আস্তে আস্তে রাগ হইতেছে, কিন্তু জমিন কাঁপা বন্ধ না। হঠাৎ করে ওমর হাতটা দিয়া বলে খামোশ জমিন, খামোশ ভূমিকম্প। সঙ্গে সঙ্গে জমিন ঠান্ডা হয়ে গেছে, ভূমিকম্প বন্ধ হয়ে গেছে। ইসলামী বিশ্বকোষ পড়িয়া দেখেন, ইতিহাস তালাশ করিয়া দেখেন, মোবাইলে সার্চ দিয়ে দেখেন, ওমরের থাপরে সেই দিন ভূমিকম্প বন্ধ গো। মদিনার ভূমিকম্প আজ পর্যন্ত আর নাই। এই মুসলমানরা পানির উপরে নেতৃত্ব করছে, সাগরের উপরে নেতৃত্ব করছে, নীলদরিয়ার উপরে নেতৃত্ব করছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিঠি লিখে দিয়েছে, আমি খাত্তাবের ছেলে ওমর লিখে দিতেছি। আমর ইবনে আসের আমর ইবনে আস মদিনার মিশরের গভর্নরের কাছে লিখে দিয়েছে, এই চিঠিটা নিয়ে যান। চিঠির মধ্যে লিখছে, খাত্তাবের ছেলে ওমর লিখতেছে নীলদরিয়ার প্রতি আল্লাহর পক্ষ থেকে, ওরে দুনিয়া, যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও গো, ওমরের চিঠি পাইয়া তুমি প্রবাহিত হইও। আর যদি তুমি কোনো গায়রুল্লাহর হুকুমে প্রবাহিত হও গো, ওমর তোমার কাছে এক ফোঁটা পানি চায় না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ঠিক না বেঠিক? জোরে কর। আমর ইবনে আস চিঠিটা নিয়ে নীলদরিয়ার মধ্যে ছাড়ছে। কয়টা শুরু করছিল? আর বেশি না, কয়েক মিনিট। স্লিপটা ছাইড়া দিছে, পিছনের দিকে দৌড়তেছে। নীলদরিয়া পানিতে পরিপূর্ণ হয়ে গেছে। ওই যে নীলদরিয়ায় পানি পরিপূর্ণ হয়েছে রে, আজ পর্যন্ত আর পানি কমে না। একবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাস্তা ভুলে একটা জঙ্গলের মধ্যে চলে গেছে, পাহাড়ের মধ্যে চলে গেছে। হযরত ওমর তো মরি কি বলেন? ঠিক দেবে ঠিক নই কমরা ভোগ বিলাসের কাম্য ছিল, শাহাদাতের ভিখারীর বেশে খলিফা যাদের শাসন করিল আদাজান। তারা আজ ঘুমিয়ে বিবর, তাই বাহিরে বইছে ঝড় তুফান। ঘুমিয়ে কাজা করিলি ফজর, যখন জাগিনি তখন জোহর। হেলায় খেলায় কাটিল আসর, মাগরিবেতে শুনিয়া যান। এর সাথে জমাতে হরে হাজির, এখনো জমাতে আছে রে স্থান। বাজিছে দামামা বাজারে আমামা শিরুসু করি মুসলমান। না জামানার দাওয়াত এসেছে ভাঙা কিল্লায় ওর নিশান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কবি নজরুলের কবিতা। মুসলমানদেরকে নিজের পায়ে দাঁড়াইতে হইবে। মুসলমানদেরকে কার পায়ে দাঁড়াইতে হইবে? রাজি আছেন সবাই? নিজের পায়ে দাঁড়ান, বুঝছেন? নিজের পায়ে না দাঁড়াইলে পরের ঠেলা খাইবেন, পেঁজের কেজি 300 বানাই দেবে। আমরা খাইলাম জাটকা ইলিশ মাছ, দিলাম তাদেরকে টাটকা। মনে আছে না? আমরা খাইছি কি দিছি? হ্যাগো কারা পর্যন্ত টাটকা ইলিশ মাছ। আরে বাবা, আমাকে এই নদীর ইলিশ মাছ। আর যদি মুন্সিগঞ্জের কালা বাইগুন দেখছেন না বাজারে, আমি বলার আগে আমার জেবের মধ্যে পানি এসে গেছে, এত মজা। সেই মাছটি না খাইয়ে খাইছি জাটকাডি, দিছি হ্যাঁ করে টাটকাডি। মাছটি যাইয়ে পচলো, সঙ্গে সঙ্গে আমাকে পেঁয়াজডি বন্ধ করিয়া দিল। এখন বাংলার মুসলমানরা তখন খাইছে পেঁয়াজ 300 টাকা কেজি। দরি দুনিয়া কাসিয়া রে না দিদাম, দরি দুনিয়া কাসিয়া রে না দিদাম, আগার দিদাম ওফাদারি না দিদাম। নিজের পায়ে দাঁড়াবো, পরের পায়ে না। সব আছে, কোরআন আছে, সব আছে।
জমিনে 3 গুণ ফসল হইবে যদি আমাদের নৈতিক চরিত্র ভালো হয়। খেজুর গাছে 80 বোতল পাতা লাগবে না, আবার 6 কেজি রস হইবে যদি আমাদের নৈতিক চরিত্র ভালো হয়। ইলিশ মাছের পেটের মধ্যে ওই রকম স্বাদ পাইবেন, মুন্সিগঞ্জের বাগুন লাগবে না। আপনার ঘরে আপনার বিবি সাহেব যে বাগুন লাগাইছে ছোট্ট বেগুন, এই বেগুন দিয়ে রাখলে মুন্সিগঞ্জের বেগুনের চাইতে স্বাদ হইবে যদি নৈতিক চরিত্র ভালো হয়। সুদ ঘুষ বেয়াদবির থেকে পরেজ থাকতে পারি। কিন্তু তার আগে একটা কথার উপর ওয়াদা দেওয়া লাগবে। ওয়াজ কিন্তু শেষ হয়ে গেছে, অল্প কয়েক মিনিট ওয়াদা কিন্তু দিতে হবে। এই ওয়াদাটা আমার জেনারেল ওয়াদা, সবাই ওয়াদা দিতে হইবে, বুঝে ওয়াদা দেবেন, বলবেন। তারপরে যদি ভুল হয় একজনে দাঁড়াই যাইবেন, হুজুররা বসা আছে মাঠের মধ্যে, বড় হুজুররা বসা আছেন। একটা কথার উপর ওয়াদা না দিয়ে খালি পীরের মুরিদ, খালি তবলিগের কর্মী, খালি নেতা হইলে কাজ হইবে না। এই জমিন কার? মুখ খুলে বলবেন কার? আসমান কার? ও বাবা কোরআন কার? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আপনার বলতে হইবে দুধ কার, দধি কার, ছানা কার, মাখন কার, ঘি কার? সেরাজি তুই কেন বোঝো না? 60 টাকা দুধের মধ্যে 200 টাকা কেজির দধি আছে, 60 টাকার দুধের মধ্যে 600 টাকা কেজির ছানা আছে, 60 টাকার দুধের মধ্যে 800 টাকা কেজির মাখন আছে, 60 টাকার দুধের মধ্যে 1400 টাকা কেজির ঘি আছে। এক দুধ দিয়েই সব বাইর হয়। দুধ দিয়া দধি হয় তখন দাম হয় কত? 200। দুধ দিয়ে মাখন হয় তখন হয় 600, ছানা হয় তখন হয় 600, দুধ দিয়ে মাখন হয় তখন হয় 800, 1000 টাকা মাখনের কেজি। মাখনটারে আগুনের মধ্যে জ্বালাইয়ে যখন ঘি বানায় তখন তার কেজি হয় 1400, 1200। বানাইছে কি দিয়ে? জোরে কন। দুধ দিয়া। ইসলাম যদি আমার কাছে থাকে আমার সব আছে, ইসলাম যদি না থাকে আমার কিচ্ছু না। বলেন আল্লাহর দিন। দিন কার? দিন মানে কি? কোরআন। দিন মানে কি? কোরআন। দিন মানে জীবন বিধান, দিন মানে ইসলাম। বলেন আল্লাহর দিন। আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, বেশি ইউজ করা লাগবে, অনেকদিন পর পাইছি। বলেন আল্লাহর দিন। আচ্ছা, দিন কার? কোরআন কার? ইসলাম কার? দিন অর্থ কি? কোরআন। দিন মানে ইসলাম। বলেন আল্লাহর দিন। কোরআন আল্লাহর, দিন আল্লাহর, ইসলাম আল্লাহর, দেশ আল্লাহর, সূর্য আল্লাহর, নক্ষত্র আল্লাহর, গ্রহ আল্লাহর, আপনি আল্লাহর, আমি আল্লাহ। স্বীকার করেন কারা? হাত জাগান। হাত জাগান লাগে, তো সব জানি, আবার হাত জাগান কেন? কার? এইবার একটু বইলে দেখেন আমার সাথে। সব দলের লোক আছেন, কোন দলের নেগলেক্ট করি না। সব দলের মুড়ির বর মতো হইতে হবে মুসলমান, না হইলে কপালে দুঃখ। কারণে মাইনাস করলেই বিপদ আসবে। ওনার বিপদের সময় আমি যদি কই যে আমার উপর বিপদ না, ওই দল বিপদে আছে, আমরা বড় খুশি আছি। তুমি যেদিন বিপদে পড়বো ওই দল বলবে সেই দিন ওরা নাকটা খাইছে, আমিও আজকের খুশি, ওদের উপর বিপদ আসছে। কি বলেন? ঠিক তবে ঠিক। সুতরাং সারা দুনিয়ার কোন রাজনীতি একজন মুসলমান ক্ষতিগ্রস্ত হয়, সেই ক্ষতিগ্রস্ত আমার। আল্লাহ বলে চীনের উপরে আমি করোনা দিছি কেন? শোন, চীন মুসলমানদের উপর অত্যাচার বেশি করছে, এই জন্য আমি করোনা শুরু করছি। ফের বাড়বি, যার নাম দেবো ধরনা। আর আপনার ইটালির মতো দেশ বলছে আমাদের আর কোনো উপায় নাই, আমাদের এখন আকাশের উপরে ভরসা। বলে নাই? কিসের উপরে ভরসা? আকাশ মানে কি? এইটার নাম করোনা। এই তুই বলছো আকাশের উপরে, আমি যদি আর একটা ধাক্কা দিই তার নাম হবে ধরনা। সেই দিন তুই বলবি আল্লাহ ছাড়া উপায় না। প্রথম আসতে হলো সিডর, কি? তারপর আইছে কি? আয়লা, তারপরে বুলবুলি, নার্গিস, কত পারভিন, কুলসুম, রাবেয়া, কত আশা শুরু হইবে। কি বলেন? ঠিক ঠিক আসছে না? আসে না? জোরে কান। এবার আমার সাথে বলেন আল্লাহর দিন, আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যারা, এই পৃথিবীতে বাতিল তারা। এবার হাত দুইটা জাগাইবেন এক মজ্জারা। আলহামদুলিল্লাহ। তাহলে আর এক লাইন বলি। আল্লাহর দিন বেজারিতেছ হুজুর। আল্লাহর জমিনে প্রতিষ্ঠায় বাধা দেয় যে শক্তি, ওই শক্তি বাতিল শক্তি। জীবন থাকতে গো বাতিলের সাথে আপোষ না।
মনে থাকবে? জোরে কোন মনে থাকবে? এখন আসেন, যদি বাতিল আমার বাবা হয়, দিন প্রতিষ্ঠায় যদি আমার বাবা বাধা দেয়, বাবা কি? বাবা বাতিল বাতিল। যদি ছেলে বাধা দেয়, ভাই বাধা দেয়, আমার পিসা বুজুরে বাধা দেয়, কোন মোহতামিম সাহেব বাধা দেয়, কোন প্রিন্সিপাল সাহেব বাধা দেয়, কোন মসজিদের ইমাম সাহেব বাধা দেয়, কোন ইসলামী দুশ্চিন্তাবিদ বাধা দেয়, কি বলেন ঠিক তবে ঠিক? যদি কেউ বলে ইসলাম দরকার, মৌলবীরা লাফালাফি করিয়েন না, তাইলেই বুঝবেন ওনার পেটের মধ্যে কিছু পড়ছে, তাইলে বুঝবেন উনি বাতিল। আর কেউ যদি বলে এখন সময় হয় না, সময় এখনো হয় না, ইসলাম দরকার, হুজুররাই কয় আরো কিছু পরে হইলে ভালো হয়, কি বলেন ঠিক তবে ঠিক? তাইলেই বুঝবেন হুজুর কেবলা কিছু টাকার বিনিময়ে কেনা বেচা হয়ে গেছে, তাইলে উনিও কি জোরে কন, হাত জায়গায় কন উনিও কি জোরে কন, উনিও কি? সেরাজি সাহেব বললে সেরাজি সাহেব বাতিল। যদি দেখেন আজকের যেরকম কথা বলতেছি, ওই সময় আমার এইরকম কথা নাই, সুর পাল্টাই দিছি, এখন ইসলামের দরকার, এত রিস্ক নেওয়া ঠিক না, তাইলে বুঝবেন সেরাজি সাহেবেরও কোনো বিরিফ কেস পাঠাই দিয়েছে রাত্রের গভীরে, এখন সেরাজি সাহেব চাক্কা পাল্টাইয়ে দিয়েছে, কি বলেন ঠিক তবে ঠিক? তাহলে সেরাজি সাহেবের পেটেও কিছু পড়ছে। আর যদি নাও পারেন, তাহলে কোন হুজুর যদি বলে, কোন হুজুর কেবলাও যদি বলে এখনো সময় হয় না, আপনাকে পায়াত দিয়ে বলি, তাহলে হুজুরের চতুর্দিক থেকে ঘিরিয়ে দাঁড়াইবেন, কইবেন হুজুর আপনার প্রতি যথাযথ মর্যাদা, টাকা যা লাগে হুজুর আপনারে হাদিয়া দেব, কোন চিন্তা নেই, সব দেবো, কিন্তু হুজুর আমার ডায়েরিটা বাইর করলাম, আপনি একটু লিখে দিয়ে যান কখন সময় হইবে, কোন বছর, কোন মাস, কোন তারিখ, কোন মাসের কয় তারিখ, ওর আগ পর্যন্ত কোনো ইসলামী আন্দোলন করব না, এর আগ পর্যন্ত আপনি লিখে দিয়ে যান কবে লাগবে। আর যদি না দিতে পারেন হুজুর, তাহলে এখান থেকে যাইবার দেব না, পুরাইন্যা পোলাউডি, পুরাইন্যা মাছের পেটের চর্বি, পুরাইন্যা খাসি আর গরুর গোস্ত যা খাওয়াইছি সব ব্লাড মাইরে আজকের বাদাই করে রেখে দেবো।